ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল টু MH এডুকেশন ল্যাব। MH এডুকেশন ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ MCQ ডিসকাশন শুরু করেছি, তার ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার চ্যাপ্টার থেকে 140টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন, দ্য হিমালয়াস আর ফর্মড অফ প্যারালাল ফোল্ড রেঞ্জেস অফ হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ওয়ান। অর্থাৎ আমাদের হিমালয়ের যে উৎপত্তি হয়েছে তার বিভিন্ন রেঞ্জেসগুলো আছে, তার মধ্যে সবথেকে সময়ের দিক দিয়ে বা উৎপত্তির দিক দিয়ে পুরনো কোনটা? শিওয়ালিক, লেজার হিমালয়া, গ্রেটার হিমালয়া, ধৌলাধর রেঞ্জ। এর মধ্যে পুরনো কোনটা? এর সঠিক উত্তর আমরা দেখে নেব, যেটা গ্রেটার হিমালয়া, অর্থাৎ এই অনুযায়ী অপশন সি। এখন বিষয় হচ্ছে কেন অপশন সি, এটা তোমাদের সামনে একটুখানি ব্যাখ্যা করা প্রয়োজন। দেখো, হিমালয়ের উৎপত্তি যদি আমরা দেখি, দুটো প্লেটের সংঘর্ষের ফলে হয়েছে এবং যার ফলেতে হিমালয় বিভিন্ন টাইমে উৎপত্তি লাভ করেছে। এই যে আমি এখানে ডায়াগ্রামটা তৈরি করছি, দেখো প্রথম অবস্থাতে এটা যদি আমি ফার্স্ট স্টেজ ধরি, তাহলে এই অংশটা উৎপত্তি লাভ করেছে, তার পরবর্তীতে সেকেন্ড স্টেজে এই অংশটা উৎপত্তি লাভ করেছে এবং অ্যাট দ্য এন্ড আলটিমেট শেষ পর্যায়েতে এই অংশটা উৎপত্তি লাভ করেছে। এবং টিল ডেট এর উৎপত্তি কিন্তু মানে উত্থান যেটাকে আমরা বলছি সেটা চলছে। এবার এই অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে সবথেকে পুরনো অংশ হচ্ছে এই গ্রেটার হিমালয়াটা, যেটা সবথেকে প্রথমে উৎপত্তি লাভ করেছে এবং এটা হচ্ছে হাইয়েস্ট, আমরা বলছি এটা হচ্ছে হাইয়েস্ট অংশ। আর সবথেকে নবীন অংশ কোনটা? দিস ইজ দ্য শিওয়ালিক। এই শিওয়ালিক হচ্ছে সবথেকে নবীনতম অংশ। তাহলে যদি অন্য পার্সপেক্টিভে প্রশ্ন আসে তাহলে আমরা আনসার করতে পারবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। The flat plains along the sub-Himalayan region in North India are called. সাব-হিমালয়ান রিজিয়নে যে ফ্ল্যাট প্লেন্স দেখতে পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? তরাই, দুন, খাদার অর ভাবার? আনসার হচ্ছে অপশন ডি, ভাবার। দ্য সাব-হিমালয়ান রিজিয়ন ইন নর্থ ইন্ডিয়া ইজ কল্ড দ্য ভাবার। তাহলে ভাবার আমরা কোনটাকে বলছি? যে নর্থ ইন্ডিয়াতে সাব হিমালয়ান রিজিয়নে যে অংশটা দেখা যাচ্ছে, অর্থাৎ হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে, শিবালিকের পাদদেশীয় অঞ্চলে যে সমভূমি দেখা যাচ্ছে তাকে আমরা ভাবর বলছি। এবং এই ভাবরের দক্ষিণে যদি আমরা এরকমভাবে আঁকি, ধরো এটা শিবালিক, শিবালিকের প্যারালালে এই অংশটাতে আমরা পাচ্ছি কাকে? এই অংশটাতে আমরা পাচ্ছি ভাবারকে। এবং এই ভাবরের আরও সাউথে প্যারালালি আমরা পেয়ে যাচ্ছি তেরাইকে। অ্যাকচুয়ালি এগুলো কি? এগুলো হচ্ছে হিমালয় থেকে যে নদীগুলো তৈরি হয়েছে, সেই নদী বাহিত পলল সঞ্চিত হয়ে এই অংশটা তৈরি হচ্ছে। ওকে, তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম কি? ভাবার। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস, যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা। টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল MCQ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও, তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেন। দ্য ফুটহিলস অফ দ্য হিমালয়াস ইজ নোন অ্যাজ। হিমালয়ের যে পাদদেশীয় অঞ্চল সেটা কি নামে পরিচিত? ট্রান্স হিমালয়া, শিওয়ালিক, গ্রেটার হিমালয়া অর লেজার হিমালয়া?
দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, শিবালিক। তাহলে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলকে আমরা কি বলে জানছি? হিমালয়ের পাদদেশীয় অঞ্চলকে আমরা বলছি শিবালিক। পাদদেশীয় অঞ্চল মানে কি? এখানে পাদদেশীয় অঞ্চল মানে কিন্তু একদম নবগঠিত অঞ্চলের কথা বলা হচ্ছে, এবং পাদদেশীয় অঞ্চল মানে হিমালয়ের অল্টিটিউড অনুযায়ী, ঠিক আছে, হিমালয়ের যে উচ্চতা সেই অনুযায়ী যদি আমরা ধরি, এটাকে একদম শেষের অংশ বলা হচ্ছে, যার কারণে পাদদেশীয় অঞ্চল বলা হচ্ছে। আমরা প্রথমে জানি যেটা সবথেকে প্রথমে উৎপত্তি লাভ করেছিল এটা হচ্ছে গ্রেটার হিমালয়া, মাঝখানের অংশটাকে বলা হয় মিডিল বা লেজার হিমালয়া, আর শেষ অংশটাকে বলা হচ্ছে শিবালিক বা হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, ঠিক আছে। এবং এই শিবালিকের পরে আমরা পাচ্ছি, যেটা আগের কোয়েশ্চেনে দেখলাম, ভাবর, এবং তারও দক্ষিণে বা তারও পরবর্তীতে আমরা পাচ্ছি তরাই রিজিয়নকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হিমাচল স্ট্যান্ডস ফর, অর্থাৎ হিমাচল যে অংশটা আমাদের আছে সেই হিমাচল অংশ কোন জায়গার মধ্যে আছে? গ্রেটার হিমালয়, দ্য মিডিল হিমালয়, শিবালিক অর দ্য টেথিস হিমালয়। সঠিক উত্তরটা আমরা দেখব, এটা দ্য মিডিল হিমালয়তে অবস্থান করছে। তাহলে হিমাচল হিমালয় যদি আমরা বলি রিজিওনাল বেসিসে, হিমাচল হিমালয় হচ্ছে মিডিল বা আমাদের লেজার হিমালয়তে অবস্থান করছে। হিমালয়ের ভাগটা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, উৎপত্তি অনুসারে হিমালয়কে আমরা মূলত তিনটে অংশে ভাগ করছি। দিস ইজ দ্য মিডিল হিমালয়া। এই মিডিল হিমালয়তে হিমাচল যে অংশটা সেটা অবস্থান করছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ হাইট অফ গ্রেট হিমালয়া অ্যাবভ মিন সি লেভেল? মিন সি লেভেল থেকে হিমালয়ের উচ্চতা কত? অত্যন্ত সহজ কোয়েশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে দেখো, এটা আমরা জানি কি যে হিমালয়ের উচ্চতা পৃথিবীর সর্বোচ্চ, এবং যেটা ৮,৮৪৮ মিটার। তবে দেখো এখানে অপশনস অনুযায়ী কিন্তু এটা অপশন এ ৮,৮৫০ মিটার হবে। নেক্সট কোয়েশ্চেন, মেন রিসোর্স অফ ওয়েস্টার্ন হিমালয়ান রিসোর্স রিজিয়ন। তাহলে ওয়েস্টার্ন হিমালয়ান রিসোর্স রিজিয়ন যে আছে, সম্পত্তি অঞ্চল বা বলা যেতে পারে যে সম্পদ অঞ্চল, সেই অঞ্চলেতে সবথেকে গুরুত্বপূর্ণ রিসোর্স কি? ফরেস্ট, মেটালিক রিসোর্সেস, কার্বনিক কম্পোনেন্টস, অ্যাটমিক মিনারেলস। এখানের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্য ফরেস্টস। আমরা জানি যে হিমালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরেস্ট রিজার্ভ, সেখানে বিভিন্ন ধরনের ফ্লোরা এবং ফনা আছে, এবং এই অঞ্চলটাতে বিশেষ করে কি হচ্ছে যে পশ্চিম দিকটাতে ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়নে এখানে প্রচুর পরিমাণে স্বাভাবিক উদ্ভিদের সমাহার ঘটেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু আমরা কিছু মিনারেলসও পাচ্ছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাট কমপ্লেক্স স্ট্র্যাটা, অর্থাৎ হিমালয়ের যে গঠন, সেই গঠনটা দেখলে বোঝা যাবে যে রক ফর্মেশন যেটা, তার কমপ্লেক্সিটি থাকার জন্য কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমরা সেই সম্পদগুলোকে আহরণ করতে পারছি না। দ্যাট ইজ বিকজ আমরা ফরেস্ট রিসোর্সটাকে কিন্তু এখানে বেশি প্রাধান্য দিচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইয়ং মাউন্টেন ইন ইন্ডিয়া? এখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ইয়ং না হয়ে ইয়ংগেস্ট হওয়া উচিত ছিল, যে সব থেকে নবীনতম কোনটা? আমরা জানি কি ভারতের সব থেকে নবীনতম অংশ হচ্ছে দ্য গ্রেট হিমালয় রিজন। এই হিমালয়ের যে অংশটা তাকে আমরা বলছি, হিমালয় টোটাল যে রেঞ্জটা তাকে আমরা বলছি সব থেকে নবীনতম অংশ, এবং হিমালয়ের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা বলবো শিবালিক। কেন না, শিবালিক হচ্ছে একদম আউটার হিমালয়ান রেঞ্জ এবং সব থেকে নবীন অংশ। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি? এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, হিমালয়াজ। নেক্সট কোয়েশ্চেন, ৮ নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব কি আছে। ৮ নম্বর কোয়েশ্চেনে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লেটেস্ট রক ফরমেশন অফ ইন্ডিয়া? দেখো কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, দিস ইজ দ্য লেটেস্ট। এখানে দুটো হয়, একটা হচ্ছে ওল্ডেস্ট জানতে চায় আর একটা হচ্ছে লেটেস্ট। তাহলে এখানে লেটেস্ট রক ফরমেশন কোনটা? লেটেস্ট রক ফরমেশন আমরা দেখে নেব অপশন ডি, গন্ডোয়ানা। ওকে, গন্ডোয়ানা তার মানে হচ্ছে আমাদের সব থেকে নবীনতম রক ফরমেশন। আর এখানে যেটা বললাম আরেকটা কোয়েশ্চেন হয়, দ্যাট ইজ দ্য ওল্ডেস্ট। এই ওল্ডেস্ট রক ফরমেশন কোনটা? ওল্ডেস্ট রক ফরমেশন হচ্ছে দ্য ধারওয়াড়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ আ লার্জ পার্ট অফ, এটা প্রিন্টিং মিস্টেক, সরি টাইপিং মিস্টেক হয়েছে, দ্য লার্জ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং? এখানে ভারতীয় যে সাবকন্টিনেন্টের কথা আমরা বলছি সেটা কিসের অংশ ছিল? জুরাসিক ল্যান্ড মাস, আর্যবর্ত, আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড। এখানে আমরা উত্তর দেখে নেব, দ্যাট ইজ অপশন ডি। তোমাদের একটু বিষয়টা আমি বলি যে দেখো, স্বাভাবিক অর্থে প্রথমে পৃথিবী এটা টোটাল ল্যান্ডমাস ছিল যার নাম ছিল প্যানজিয়া। এই প্যানজিয়াকে ঘিরে ছিল একটা ওয়াটার বডিজ যার নাম ছিল প্যানথালাসা। এই প্যানজিয়ার নর্দার্ন সাইড ছিল আর সার্দার্ন সাইড ছিল। এই সার্দার্ন সাইডকে বলা হতো গন্ডোয়ানা আর নর্দার্ন সাইডকে বলা হতো অ্যাঙ্গারা ল্যান্ড।
ভারতবর্ষ এই সার্দার্ন সাইডের একটা অংশ, যেটা আমাদের এখানে কোয়েশ্চেনে উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কুট্টনাদ অফ কেরল ইজ ফেমাস ফর, কেরালার কুট্টনাদ কিসের জন্য বিখ্যাত? অপশানস আর গিভেন অ্যাজ লোয়েস্ট প্লেস অফ ইন্ডিয়া, ফেমাস আইটি হাব, অ্যাটমিক রিসার্চ সেন্টার আর ট্যাক্স ফ্রি পোর্ট। দেখো, কুট্টনাদ হচ্ছে ভারতের সর্বনিম্ন জায়গা, মানে যেমন আমাদের যদি আমরা দেখি যে ভারতের সর্বোচ্চ স্থান যদি আমরা দেখি তাহলে কেটু পিককে বলবো, বা যদি হিমালয়তে দেখি তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘাকে বলতে পারি যদি হিমালয়ের কথা বলি। এখানে সেই রকমই লোয়েস্ট প্লেস অফ ইন্ডিয়া, দ্যাট ইজ কেরালের কুট্টনাদ। শিবালিক ওয়াজ ফর্মড ইন হুইচ টাইম পিরিয়ড? শিবালিক কোন সময়তে তৈরি হয়েছে? ইওজিক, প্লিওজিক, মেসোজোইক অ্যান্ড কেনোজোইক। কারেক্ট আনসার অপশন ডি। শিবালিক ইজ দ্য লেটেস্ট ফরমেশন অ্যামং দ্য পার্টস অফ দ্য হিমালয়াস, যেটা তোমাদের একটু আগেই আমি বলেছি, অ্যান্ড ইট ওয়াজ ফর্মড ডিউরিং দ্য কেনোজোইক পিরিয়ড। তাহলে কেনোজোইক পিরিয়ডে আমাদের এই শিবালিকের উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, দ্য হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া, পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটি? দেখো, এখানে যে যে অপশনস আছে সেই অপশনসের মধ্যে যদি আমরা দেখি তাহলে একটা প্রসেস হয় অমিট প্রসেস। কোনো একটা কোয়েশ্চেনের সাথে যেটা আমরা দেখি সুইটেবল নয় সেটাকে আগে বাদ দিতে হয়। এমসিকিউর এটা একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সেই পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমে দেখে নেব যে হিমালয়া তো একদমই হবে না, কারণ এখানে দেখো পেনিনসুলার ইন্ডিয়ার কথা বলা আছে। হিমালয়া হবে না, মাউন্ট এভারেস্ট হবে না। প্রথম কথা, হিমালয়া কোনো পিক নয়, হিমালয়া কোনো পিক নয়। হিমালয়া কি? হিমালয়া হচ্ছে এটা একটা রেঞ্জ, তাহলে এটা তো বাদ গেলই, হিমালয়াকে ক্যান্সেল আউট করো। মাউন্ট এভারেস্ট পিক ঠিক আছে, কিন্তু এটা আমাদের যেহেতু পেনিনসুলার ইন্ডিয়া বলেছে এটাও হবে না। তাহলে আমরা দেখো কোয়েশ্চেনটা 50-50% নিয়ে চলে এলাম। একটা হচ্ছে আনাইমুদি আর একটা হচ্ছে দোদাবেতা। এমসিকিউ যখন সলভ করবে আগে এই জিনিসটাকে দেখার চেষ্টা করবে। দেখো, একটা কোয়েশ্চেন দেওয়া হলো, সেটা তুমি ডাইরেক্ট আনসার জানো যে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, সেটা আলাদা ব্যাপার। যখন তুমি ডাইরেক্ট আনসার জানো না মেবি, তখন কি হবে, তোমাকে আগে এলিমিনেট করতে হবে যে যেটা আমার কোয়েশ্চেনের সাথে রিলেটেড নয় সেগুলোকে আগে চেষ্টা করতে হবে এলিমিনেট করার। তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, আমরা জায়গাটাকে ছোট করে নিতে পারি। তাহলে দেখো, এখানে দুটো অপশনস পড়ে রইলো, আনাইমুদি আর দোদাবেতা। ঠিক আছে, আমরা এর মধ্যে সঠিক আনসার কোনটা দেখে নেব। সঠিক আনসার হচ্ছে, আনসারটা এখানে ভুল আছে, সঠিক আনসার বি কখনো হবে না। হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া কখনো বি হবে না। এটা আনসারটা এখানে ভুল করা, যেটা মেবি কোনো মিস্টেকস হয়েছে। ঠিক আছে, এটা হবে অলওয়েজ আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পেনিনসুলার ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। হুইচ অফ দ্য ফলোয়িং লাইজ ইন দ্য জাংশন অফ তামিলনাড়ু, কেরল অ্যান্ড কর্ণাটক? তাহলে এই যে তিনটে স্টেটের কথা বলা হয়েছে, তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটক, এদের জয়নিং পয়েন্টে বা এদের যেখানে মিলিত হচ্ছে যে জায়গাটাতে, সেখানে কে অবস্থান করছে? নীলগিরি, সহ্যাদ্রি, ডেকান প্লেটু, আন্নামালাই। এই চারটের মধ্যে আমরা কারেক্ট অপশানস দেখে নেব, দ্যাট ইজ দ্য নীলগিরি। আমরা জানি যে দক্ষিণ ভারতের যদি ম্যাপটা আমরা লক্ষ্য করি তাহলে এই দিকে আছে কেরল, এই দিকে আছে তামিলনাড়ু এবং এই জায়গাটাতে হচ্ছে কর্ণাটক। তাহলে কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু যেখানে মিলিত হচ্ছে, এই একটা নট তৈরি হয়েছে, সেখানে অবস্থান করছে এই নীলগিরি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ সেভরয় হিল লোকেটেড? সেভরয় হিল কোথায় অবস্থান করছে? অন্ধ্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, এই চারটে রাজ্যের মধ্যে সেভরয় হিলের অবস্থান আমরা দেখতে পাই কোথায়? সেভরয় হিলের অবস্থান করছে আমাদের একদম দক্ষিণতম রাজ্য তামিলনাড়ুতে। নেক্সট আমরা দেখব, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া? অত্যন্ত সহজ কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। দেখো, ইন্ডিয়ার হাইয়েস্ট পিক বলেছে, তাহলে এখানে কিন্তু মাউন্ট এভারেস্ট তো এমনি হবে না, কারণ মাউন্ট এভারেস্ট ভারতে নয়। ঠিক আছে, এরপর আমরা যে বাকি তিনটে অপশন পাচ্ছি তার মধ্যে আমাদের এখানে ডাউট থেকে যায় বেসিক্যালি মাকালু হবে না। আমরা জানি মাকালুর থেকে K2 বা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা বেশি। এইখানে দুটো পয়েন্ট লক্ষ্য করো, K2 এবং কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের ভুল হয়। এখানে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া বলেছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই K2কে করব, অবশ্যই K2কে করব, কারণ K2 হচ্ছে কারাকোরাম রেঞ্জের হাইয়েস্ট পিক এবং যেটা কাঞ্চনজঙ্ঘা থেকে উচ্চতা বেশি। বাট এখানে একটা ব্যাপার থেকে যায়, যদি এটা হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, এটা কোয়েশ্চেনটা দিত ইন হিমালয়া,
সেক্ষেত্রে কিন্তু আমাদের করতে হতো এটা কাঞ্চনজঙ্ঘা। ক্লিয়ার? তাহলে যেহেতু এটা হিমালয়া নেই, এটা আমরা কি করব, হাইয়েস্ট পিক মাউন্ট K2। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নন্দাদেবী পিক ইজ ফাউন্ড। নন্দাদেবী পিক কোথায় আছে বা কোন জায়গাতে আছে? দ্যাট ইজ উত্তরপ্রদেশ, উত্তর কাশী, উত্তরাখণ্ড, উত্তর কাশ্মীর। এই চারটে অপশনের মধ্যে আমরা সঠিক উত্তরটা দেখে নেব যে নন্দাদেবী পিক আছে অপশন সি উত্তরাখণ্ডে। আমরা এখানে অনায়াসে বিষয়টাকে বাদ দিতে পারি, উত্তরপ্রদেশে অ্যাজ সাচ কোনো হিল বা তার পিক বা মাউন্টেন পিক নেই, এটা আমরা জানি। ঠিক আছে, বাকি পড়ে থাকছে উত্তর কাশ্মীর। এবার উত্তর কাশ্মীর, উত্তর কাশী, উত্তরাখণ্ড, এই জায়গাগুলো দেখো, উত্তর কাশ্মীর বলে কিন্তু আমরা ফিজিওগ্রাফিক ডিভিশনে এরকম কোনো জায়গা পাই না। ঠিক আছে, সুতরাং সেই রেসপেক্টে আমরা কিন্তু এটাকে বাদ দিতে পারি বা অনেকে কনসিডারেশনের মধ্যে আনতে পারো, কারণ এখানে দুটো জায়গা কমন থেকে যাচ্ছে, একটা হচ্ছে উত্তর কাশী আর উত্তরাখণ্ড। এই দুটো জায়গার মধ্যে আমরা বিষয়টাকে ছোটো করে নিতে পারছি এবং তার মধ্যে উত্তর হচ্ছে উত্তরাখণ্ডে আছে নন্দাদেবী পিক। নেক্সট, ইন হুইচ স্টেট দ্য নিলং ভ্যালি ইজ লোকেটেড। নেলং ভ্যালি খুব গুরুত্বপূর্ণ, কোন রাজ্যে অবস্থান করছে? নেলং ভ্যালি অবস্থান করছে উত্তরাখণ্ড রাজ্যে। আমরা দেখে নেব এটা, উত্তরাখণ্ড রাজ্যে নেলং ভ্যালি অবস্থান করছে। ঠিক আছে, এর মধ্যে আর কোন কোন জায়গাতে যে ভ্যালিগুলো অবস্থান করছে সেগুলো আমরা যদি একটুখানি দেখে নিই, তাহলে আমাদের পরবর্তী কোয়েশ্চেন্সে সুবিধা হতে পারে। সিকিমে কি আছে? সিকিমে হচ্ছে ইউমথাং ভ্যালি আছে, নর্দার্ন সিকিমে ইউমথাং ভ্যালি। জম্মু কাশ্মীরে কি আছে? জম্মু কাশ্মীরে আছে যেটা দ্য গ্রেটেস্ট কাশ্মীর ভ্যালি। ঠিক আছে, আর হিমাচল প্রদেশে কি আছে? হিমাচল প্রদেশে আছে সোলাং ভ্যালি। তাহলে দেখো আমরা পাশে পাশে যদি এরকমভাবে লিখে নিই তাহলে অনেকটা সুবিধা হবে। সোলাং আছে, এখানে কাশ্মীর ভ্যালি আছে, আর এখানে আছে ইউমথাং ভ্যালি আছে। উত্তরাখণ্ডে তাহলে আমরা কাকে পেলাম? নেলং ভ্যালিকে। তাহলে অ্যাট দ্য সেম টাইম আমরা চারটে কোয়েশ্চেন্স এমসিকিউ তৈরি করে নিতে পারলাম। এমসিকিউ করার নিয়ম হচ্ছে এইটা, আমরা অন্যান্য যে অপশনসগুলো আছে তাদের সাথে রিলেটেড ইনফরমেশনসগুলো যদি গ্যাদার করতে পারি তাহলে কিন্তু একটা কোয়েশ্চেন পড়লে একটা কোয়েশ্চেন পড়ার টাইমে আমরা চারটে পাঁচটা কোয়েশ্চেন রেডি করে নিতে পারবো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ আরাবল্লী। আরাবল্লীর সর্বোচ্চ জায়গার নাম কি? সজ্জনগড়, লীলাগড়, কুম্ভালগড় আর তারাগড়। আরাবল্লীর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে অপশন সি কুম্ভালগড়। এটা একটু আনকমন কোয়েশ্চেন, বাট এটাকে একটুখানি মনে রাখার চেষ্টা করবে। আরাবল্লীর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কুম্ভালগড়। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেট গুরুশিখার পিক ইজ লোকেটেড। গুরুশিখার পিক হচ্ছে কোথায় অবস্থিত? গুরুশিখার পিক কোন রাজ্যে অবস্থিত? তার আগে আমাদের বুঝে নিতে হবে গুরুশিখার পিক কোন পাহাড়ের অবস্থান করছে। গুরুশিখার পিক হচ্ছে আরাবল্লী রেঞ্জে অবস্থান করছে। এবার আরাবল্লী রেঞ্জটা কোথায় দেখো, আরাবল্লী রেঞ্জ হচ্ছে আমরা জানি যে আরাবল্লী রেঞ্জ বেসিক্যালি রাজস্থানে লোকেটেড। তাহলে ডেফিনেটলি আনসারটা কিন্তু রাজস্থানে হবে। এবং এর সাথে আর একটা ইনফরমেশন, আরাবল্লীর এটা ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ অফ ইন্ডিয়া। ক্লিয়ার? আমরা যদি নিউয়েস্ট পড়ছি তখন আমরা বলছি যে এখানে প্রমিনেন্টলি আমরা বলছি শিওয়ালিক, অথবা আমরা যদি বলি এখানে হিমালয়াজ, তাহলেও কোনো অসুবিধা নেই। এবং ওল্ডেস্ট হচ্ছে আরাবল্লী আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, নাথুলা পাস ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ফলোয়িং। নাথুলা পাস আমরা জানি কোথায়, নাথুলা পাস আমরা জানি যে সিকিমে আছে। এটা একটা খুব বিখ্যাত ট্যুরিস্ট স্পট এবং এখান থেকে চায়নার সাথে একটা বর্ডার আছে। এখন বিষয় হচ্ছে কোয়েশ্চেনটা ট্রিকি দিয়েছে, কোন ডিস্ট্রিক্টে নাথুলা পাস আছে। সিকিমের মূলত চারটে ডিস্ট্রিক্ট, তার মধ্যে কোন ডিস্ট্রিক্ট নাথুলা পাস আছে এটা আমরা দেখে নেব। অপশন সি ইস্টার্ন সিকিমে। ইস্টার্ন সিকিমে আছে নাথুলা পাস। এবং আরও কিছু জায়গা আমরা দেখে নেব। ওয়েস্টার্ন সিকিমে আমরা পাই কাকে? ওয়েস্টার্ন সিকিমে আমরা দেখতে পাই পেলিংকে। নর্দার্ন সিকিমে আমরা পাই গুরুদংমার লেক। ঠিক আছে, লাচুং লাচেন এই জায়গাগুলোকে, এটাও বিখ্যাত ট্যুরিস্ট স্পট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সিকিমের যে মেন জায়গাগুলো এখানে যেগুলো অপশনসে আছে সেগুলোকে আমরা দেখে নিলাম। ওয়েস্টার্ন সিকিম, নর্দার্ন সিকিম, ইস্টার্ন সিকিম। আর সিকিম এন্টায়ার স্টেটটা হচ্ছে গোটা সিকিম স্টেট। এটা অপশনসটা আমরা জাস্ট বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে। ওকে, ক্লিয়ার? কারণ নাথুলা পাস দেখে যাতে সিকিম অপশনটা ক্লিক করে মানুষ ভুল করে, দ্যাট ইজ দ্য ট্রিক। পীরপাঞ্জাল রেঞ্জ ইজ ইন হুইচ পার্ট অফ হিমালয়। পীরপাঞ্জাল রেঞ্জ কোন হিমালয়তে অবস্থিত থাকে? এখানে হিমালয়ের যে শ্রেণীবিভাগটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমাদের দেখে নিতে হবে। আমরা জানি কি যে পীরপাঞ্জাল, ধৌরাধর, নাকটিব্বা, মুসৌরি এগুলো মিডিল বা লেজার হিমালয়তে অবস্থান করছে। তাহলে দেখো এখানে যেহেতু পীরপাঞ্জাল রেঞ্জের কথা বলা হয়েছে, এটা আমরা ডাইরেক্টলি বলতে পারি লেজার হিমালয়তে অবস্থান করছে। ক্লিয়ার? অপশন ডি এখানে উল্লেখ করেও দেওয়া আছে যে জায়গাগুলোর কথা আমি বললাম। দেখো পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা এগুলো এক একটা পয়েন্ট আমাদের
একটা হিল রেঞ্জের অংশ, যেটা মিডিল অর লেজার হিমালয়তে অবস্থান করছে। নেক্সট, ইন ইন্ডিয়া গ্লেসিয়াল টেরেসেস লো নোন অ্যাজ দ্য কারেওয়াজ ইজ ফাউন্ড ইন। কারেওয়া কোথায় পাওয়া যায়? তার আগে তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই যে কারেওয়াতে কী চাষ হয়। কারেওয়াতে বেসিক্যালি যেটা চাষ হয় দ্যাট ইজ স্যাফরন। কারেওয়াতে ম্যাক্সিমাম স্যাফরন চাষ হয়। তাহলে এই কারেওয়াজ আমরা কোথায় দেখতে পাই? কারেওয়াজ আমরা দেখতে পাই ঝিলাম ভ্যালিতে, কারণ এটা ঝিলাম ভ্যালি লোকেটেড ইন কাশ্মীর। ওকে, তাহলে কারেয়ার সঠিক উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি কাশ্মীরে। এটা ল্যাকাস্টাইন ডিপোজিট, ঠিক আছে। নেক্সট, স্ট্রাকচারালি দ্য মেঘালয়া প্লেটু ইজ আ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং। স্ট্রাকচারালি মেঘালয়া প্লেটু কার অংশ? দেখো, স্ট্রাকচারালি মেঘালয়া প্লেটু যদি আমরা দেখি, মেঘালয়া প্লেটুর গঠন আর এর মধ্যে কোনটার গঠন একই ধরনের? আমরা এখানের উত্তরটা দেখে নেব, তারপর ডিসকাস করব। এই উত্তরটা হয়ে যাবে মেঘালয়া প্লেটুর সাথে যার গঠনের সাযুজ্য আছে দ্যাট ইজ ডেকান প্লেটু রিজিয়ন। এখানেও উত্তরের এই টাইপিংটা ভুল আছে, এটা হবে অপশন সি, রাইট। ডেকান প্লেটুর সাথে আমরা যদি দেখি মেঘালয়ার যে প্লেটুর রক ক্যারেক্টারিস্টিক অলমোস্ট সেম, এবং এইখানে ডেকান প্লেটু এবং এইদিকে মেঘালয়া প্লেটু যদি আমরা ভারতের ম্যাপটাতেই দেখাই, এই দিকটাতে মেঘালয় প্লেটু থাকছে আর এই জায়গাটা হচ্ছে ডেকান প্লেটু। এই জায়গাটাতে গারো রাজমহল যে গ্যাপ আছে, সেই গারো রাজমহল গ্যাপের জন্য এই গ্যাপটা বা এই ডিভিশনটা তৈরি হয়েছে। ওকে, তাহলে মেঘালয় প্লেটু কার সাথে সম্পর্কযুক্ত? আমরা বলতে পারি ডেকান প্লেটুর সাথে। নেক্সট, ইন থার রিজিয়ন দ্য শিফটিং স্যান্ড ডিউনস আর নোন অ্যাজ। থর অঞ্চলে যে শিফটিং স্যান্ড ডিউন, অর্থাৎ স্যান্ড ডিউন মানে কি? স্যান্ড ডিউন মানে হচ্ছে বায়ুর সঞ্চয়কার্যের ফলিত এক ধরনের ডিউন, বা আমরা এটাকে বলতে পারি একটা বালিয়ারি। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বারখান, যেটা আমি ছবি এঁকে দেখালাম। যাই হোক, এটার সাথে সম্পর্ক নয়, বিষয় হচ্ছে এই চলন্ত বালিয়ারিগুলো যেগুলো শিফট করে এক স্থান থেকে অন্য স্থানে বায়ুর প্রবাহ পথ অনুযায়ী শিফট করে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ধ্রিয়ান, ঠিক আছে। এই শিফটিং স্যান্ডিউন্সগুলোকে তাহলে কি বলা হচ্ছে? শিফটিং স্যান্ডিউন্সগুলোকে বলা হচ্ছে ধ্রিয়ান। নেক্সট, জেলেপলা পাস ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং। জেলেপলা পাস নিম্নলিখিতগুলির মধ্যে কোন জায়গাতে গঠিত? দ্যাট ইজ পাঞ্জাব হিমালয়া, সিকিম হিমালয়া, কাশ্মীর হিমালয়া অ্যান্ড কুমায়ুন হিমালয়া। আমরা উত্তরটা দেখে নেব। জেলেপলা হচ্ছে সিকিম হিমালয়াতে অবস্থান করছে। এর মধ্যে আমরা জেলেপলা কাশ্মীর হিমালয়াতে অবস্থান করছে। সিকিম হিমালয়াতে কি আছে? সিকিম হিমালয়াতে আমরা জানি আছে নাথুলা। একটু আগেই আমি তোমাদেরকে বললাম সিকিম হিমালয়াতে আছে নাথুলা। আর জেলেপলা, জোজিলা এরা কোথায় আছে? এরা হচ্ছে কাশ্মীর হিমালয়াতে আছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা দেখে নেব কি কোয়েশ্চেন আছে। হোয়াট ইজ কয়াল? কয়াল কাকে বলা হচ্ছে, বা কয়াল বলতে আমরা কি বুঝি? দেখো, তরাই প্লেন, রেগুর সয়েল অফ ডেকান, লেগুন অফ ওয়েস্ট বেঙ্গল না লেগুন অফ কেরালা? তরাই প্লেনকে তো কয়াল বলা হয় না, এটা খুব পরিষ্কার। রেগুর সয়েল, একটা পার্টিকুলার সয়েলকে যে কয়াল বলা হয় এটাও নয়, এটাও তাহলে ক্যান্সেল আউট করতে পারি। আমরা জানি কয়াল লেগুনকে বলা হয়। লেগুন কাকে বলা হয়? যে যখন ধরো কোনো একটা এরকম বড় সমুদ্রের অংশ আর এইদিকে ল্যান্ড সার্ফেস আছে, বা সমুদ্রের কোনো একটা অংশ ল্যান্ড সার্ফেসে এরকমভাবে অবস্থান করছে, মাঝখানে একটা ন্যাচারাল বাউন্ডারি হয়ে আছে ল্যান্ডের, তখন এই সমুদ্রের অংশটা যখন এখানে বিচ্ছিন্নভাবে অবস্থান করে এই ল্যান্ড এরিয়ার মধ্যে, তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা কয়াল বলছি। এই কয়ালের নাম হচ্ছে লেগুন। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলে লেগুন দেখতে পাই, লেগুন কেরলে দেখতে পাই। এই দুটোর মধ্যে কোনটা ঠিক? আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অ্যাজ সাচ কোনো লেগুন দেখা যায় না। তাহলে কয়াল কাকে আমরা বলছি? কয়াল তাহলে হয়ে যাচ্ছে উত্তর লেগুন অফ কেরালাজ। এক্সাম্পল হচ্ছে ভীমনাদ, দ্য গ্রেটেস্ট কয়াল। ধূপগড় ইজ দ্য হাইয়েস্ট পিক অফ মধ্যপ্রদেশ ইজ লোকেটেড ইন। ধূপগড় মধ্যপ্রদেশের হাইয়েস্ট পিক কোথায় বা কোন পর্বতের তার অবস্থান? মহাদেও হিল, রাজপিপলা হিল, মৈকাল হিল অর কাইমুর হিল? উত্তর দেখে নেব। ধূপগড় যেটা আছে সেটা মহাদেও হিল, বা এটাকে অনেক সময় মহাদেব হিল বলা হয়, তার একটা গুরুত্বপূর্ণ অংশ, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ মহাদেও হিল। পাঁচমারি হিল ইজ অলসো লোকেটেড ইন মহাদেও হিল। তাহলে পাঁচমারি হিল যেটা একটা খুব গুরুত্বপূর্ণ তোমার ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে, সেটাও কোথায় অবস্থান করছে? পাঁচমারি হিল মহাদেও হিলে অবস্থান করছে। পাঁচমারি মধ্যপ্রদেশের একটা অন্যতম আকর্ষিত জায়গা। নেক্সট কোয়েশ্চেন, মহারাষ্ট্রিয়ান প্লেটু ইজ মেড অফ। মহারাষ্ট্রিয়ান প্লেটু কিসের দ্বারা গঠিত? মহারাষ্ট্রিয়ান প্লেটু কোরাল দ্বারা গঠিত। একদম ঠিক কথা নয় এটা, তার কারণ হচ্ছে কোরাল ফর্মেশন আমরা পাই কোথায়?
এটা আমরা পাচ্ছি লাক্ষাদ্বীপে। নেক্সট হচ্ছে কটন, এটা তো ইললজিক্যাল একদম একটা অপশন। কটন দ্বারা মহারাষ্ট্র প্লেটু গঠিত নয়, মহারাষ্ট্রিয়ান প্লেটুতে কটন উৎপাদিত হয়। ওকে, দুটো জিনিস পড়ে থাকছে, একটা হচ্ছে লাভা আর একটা হচ্ছে স্যান্ডস্টোন। দেখো এখন কটন যেখানে উৎপন্ন হবে আমরা জানি কটন স্বাভাবিকভাবেই লাভা বেসড মাটিতে উৎপাদিত হয়, কৃষ্ণ মৃত্তিকা যেটা হয় বা ব্ল্যাক কটন সয়েল, সেটা তৈরি হয় কোথা থেকে? এই লাভা থেকে। লাভা বেরিয়ে এসে যখন ম্যাগমা বেরিয়ে আসে, সরি লাভা নয়, ম্যাগমা বেরিয়ে এসে যখন বাইরে এরকমভাবে বিস্তার লাভ করে এবং ধীরে ধীরে শীতল হয়ে মৃত্তিকা তৈরি করে, তখন লাভা বেসড এই কৃষ্ণ মৃত্তিকাটা তৈরি হয়। তাহলে স্বাভাবিক অর্থে আমরা এখানে লাভাকে আনসার করবো। স্যান্ডস্টোন দিয়ে তো তৈরি হয় না আমরা জানি, কারণ এখানে একটা কমন ফ্যাক্টর আমরা পেয়ে যাচ্ছি যে মহারাষ্ট্রিয়ান প্লেটুতে কটন চাষ হয়। উত্তর তাহলে কী হয়ে যাবে? অপশন সি, লাভা। নেক্সট, দ্য লঙ্গিটিউডিনাল ভ্যালি লাইং বিটুইন দ্য লেজার হিমালয়া অ্যান্ড দ্য ড্যাশ ইজ নোন অ্যাজ দুন। তাহলে আমরা দুন মানে জানি, দুন মানে হচ্ছে উপত্যকা। তাহলে উপত্যকা কখন তৈরি হয়? দুটো উচ্চ স্থানের মধ্যে যে নিম্নবর্তী অংশটা থাকে এইখানে উপত্যকা তৈরি হবে। তাহলে লঙ্গিটিউডিনাল ভ্যালিগুলো মিডিল বা লেজার হিমালয় আর কোন অংশের মধ্যে এই উপত্যকাটা তৈরি করছে? দ্যাট ইজ অপশন সি, শিওয়ালিক। অপশন সি আমরা পেয়ে যাচ্ছি, শিওয়ালিক। তাহলে এখানে কি হবে? উত্তরটা এখানে হবে শিওয়ালিক। এইদিকে হচ্ছে মিডিল হিমালয়া আর এইদিকে হচ্ছে শিওয়ালিক। এর মাঝখানে যে অংশটা আমরা পাচ্ছি তাকে আমরা বলছি দেরাদুন, দুন। যেমন একটা উদাহরণ হচ্ছে দেরাদুন। নেক্সট, দ্য নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ। আমাদের ভারতবর্ষের উত্তরের যে সমভূমি অঞ্চল সেটা কী ধরনের সমভূমির উদাহরণ? অ্যাগ্রেডেশনাল প্লেন, ডিগ্রেডেশনাল প্লেন, আপলিফটেড প্লেন আর সাবমার্জ প্লেন। দেখো এখানে যে উত্তরটা হবে সেটা ডেফিনেটলি অ্যাগ্রেডেশনাল প্লেন হবে। অ্যাগ্রেডেশনাল প্লেন কাকে বলা হয়? অ্যাগ্রেডেশনাল প্লেন হচ্ছে যখন কোনো নদী দ্বারা বাহিত পললের মাধ্যমে কোনো অংশে একটা সমভূমি তৈরি হয় তখন তাকে অ্যাগ্রেডেশনাল প্লেন বলা হয়। এবং আমরা দেখছি যে হিমালয় থেকে আসা সমস্ত বরফ গঠিত যে নদীগুলো, তাদের সঞ্চয়ের ফলে, তাদের মূলত আনিত পললের মাধ্যমে উত্তর ভারতের এই সমভূমিটা তৈরি হয়েছে। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে বলছি কি ইট ইজ আ অ্যাগ্রেডেশনাল প্লেন। ক্লিয়ার হয়েছে? আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব। জজিলা পাস কানেক্ট, অর্থাৎ জজিলা পাস কাদেরকে কানেক্ট করছে, কোন দুটো জায়গাকে কানেক্ট করছে? ঠিক আছে, এখানে যে অপশনসগুলো আছে দেখো, কাশ্মীর তিব্বত, লে কার্গিল, লে শ্রীনগর এবং নেপাল থেকে তিব্বত। তাহলে এই চারটে অপশনের মধ্যে আমরা কারেক্ট অপশন দেখে নেব অপশন সি, লে এবং শ্রীনগর। এই দুটো জায়গা অর্থাৎ লাদাখের লে আর জম্মু কাশ্মীরের শ্রীনগর, এই দুটো জায়গাকে জয়েন করছে জজিলা পাস। তাহলে এখন আমাদের বুঝতে হবে পাস কি। বেসিক্যালি পাস হচ্ছে একটা পর্বতের মধ্যে দিয়ে, বা আমরা পাশাপাশি যদি ধরে নিই দুটো পর্বত আছে, এই এক্স পর্বত থেকে ওয়াই পর্বতে যাওয়ার মতো একটা স্ট্রেচ, একটা লম্বা জায়গা যেখান দিয়ে রেগুলার বেসিসে মানুষ যাতায়াত করতে পারে। কারণ তা না হলে কি হবে, এই পাসটা না থাকলে কি ঘটনা ঘটবে, এই সম্পূর্ণভাবে পর্বতটাকে আমাদেরকে পেরিয়ে যেতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ। এই কারণেই পাসগুলো ন্যাচারাল ওয়েতে তৈরি করা হয় এবং তার পরবর্তীতে এই পাসগুলোকে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আপগ্রেড করে ভালো রাস্তা তৈরি করা হয়। ওকে, নেক্সট, দ্য নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া ইজ মেনলি ফর্মড অফ। উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল সেটা বেসিক্যালি কী দ্বারা তৈরি? আমরা দেখো একটু আগেই পড়লাম কি যে উত্তর ভারতের যে সমভূমি সেটা হচ্ছে অ্যাগ্রেডেশনাল প্লেন। তাহলে সেখান থেকে আমরা কোশ্চেনটার উত্তর করে নিতে পারবো আশা করছি, যে এই অ্যাগ্রেডেশনাল প্লেনের বেসিক কম্পোনেন্ট কি, এটা হচ্ছে অ্যালুভিয়াম। তাহলে সেই সংক্রান্ত কিছু অপশনস আমাদের দেখতে হবে। লাভা একদম হবে না, কারণ আমরা জানি দক্ষিণ ভারতের যে মালভূমি অঞ্চল সেটা লাভা দ্বারা গঠিত। ওল্ড ক্রিস্টালাইন রক্স, এটাও একদম হবে না, কারণ ক্রিস্টাল তৈরি হয় কখন? ক্রিস্টাল তৈরি হয় যদি এখানে কোনো ইগনিয়াস অ্যাক্টিভিটি থাকে সেই ক্ষেত্রে। তাহলে দুটো তো অপশনস বাদ গেল। আর আমরা এখানে অপশন সিতে স্যান্ডস্টোন অপশন ডিতে পাচ্ছি ঠিক কথা, কিন্তু অ্যালুভিয়াম আমরা আগেই পেয়ে যাচ্ছি অপশন সিতে। আর আমরা পড়লাম একটু আগে যে অ্যাগ্রেডেশনাল প্লেন তৈরি হয়েছে অ্যালুভিয়াম দ্বারা, তাহলে স্বাভাবিক অর্থেই এটা অপশন সি আনসার হবে। আমরা উত্তরটা দেখে নেব। হ্যাঁ, অপশন সি আছে, কোনো অসুবিধে নেই। নেক্সট কোয়েশ্চেন, আরাবল্লী রেঞ্জেস আর এক্সাম্পল অফ। আরাবল্লী রেঞ্জ কী ধরনের পর্বতের এর উদাহরণ? স্ট্রেট মাউন্টেন, ফোল্ডেড মাউন্টেন, ভলক্যানিক মাউন্টেন আর রেসিডুয়াল হিল। এই চারটের মধ্যে আমাদের আরাবল্লী রেঞ্জ কী ধরনের মাউন্টেনের মধ্যে পড়ে সেটা আমরা দেখে নেব। দ্যাট ইজ রেসিডুয়াল হিল, অর্থাৎ ক্ষয়জাত। আরাবল্লী মাউন্টেন হচ্ছে ক্ষয়জাত। তবে এখানে যেহেতু ফোল্ডেড মাউন্টেন আছে, এই ফোল্ডেড মাউন্টেনও কিন্তু অনেকের মাথায় আসতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে ফোল্ডেড মাউন্টেন আরাবল্লী ঠিক কথা,
হিমালয়া কিন্তু ফোল্ডেড মাউন্টেন। এবার এখানে বিষয়টা হচ্ছে হিমালয়ার মধ্যে এখনও এর উত্থান পর্ব চলছে, বাট আরাবল্লীর এই উত্থান পর্ব স্টপ হয়ে গেছে এবং এটা কি হচ্ছে, রেসিডুয়াল হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এরকমভাবে ওয়েদারিংয়ের কারণে এই আরাবল্লী ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সুতরাং এখানে যখন আমাদের ক্ষয়প্রাপ্ত হওয়ার মতো একটা অপশনস দেওয়া আছে, রেসিডুয়াল বা অবশিষ্ট, তখন আমাদের এইটা করাটাই কিন্তু বেশি সুবিধাজনক। ইন হুইচ পার্ট অফ দ্য হিমালয়াজ শিবকিলা ইজ লোকেটেড? শিবকিলা কোন অংশে আমরা দেখতে পাই? হিমালয়ের কোন অংশে আমরা শিবকিলা দেখতে পাই? চন্দ্রা ভ্যালি, নুব্রা ভ্যালি, সুতলেজ ভ্যালি বা শতদ্রু ভ্যালি, আর হচ্ছে হুঞ্জা ভ্যালি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুতলেজ বা অপশন সি। হ্যাঁ, ঠিকই আছে, সুতলেজ ভ্যালি। আমি অ্যাকচুয়ালি এখানে উত্তরটা দেখে একটু ঘাবড়ে গেলাম যে উত্তরটা ভুল মেবি করেছে। ওকে, তাহলে শতদ্রু ভ্যালিতে আমরা দেখতে পাচ্ছি শিবকিলাকে। এবং এই যে নুব্রা ভ্যালি, নুব্রা ভ্যালিতে আমরা কাকে পাচ্ছি? নুব্রা ভ্যালিতে আমরা পাচ্ছি আমাদের যে সবথেকে বড় গ্লেসিয়ার, দ্যাট ইজ দ্য সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেন গ্লেসিয়ারকে আমরা পাচ্ছি নুব্রা ভ্যালিতে। নেক্সট কোয়েশ্চেন 35, হুইচ স্টেট হ্যাজ দ্য ব্রডেস্ট কন্টিনেন্টাল সেলফ? অর্থাৎ সবথেকে বড় কন্টিনেন্টাল সেলফ আমরা কোন জায়গাতে দেখতে পাচ্ছি, কোন রাজ্যে? কন্টিনেন্টাল সেলফ কোনটাকে বলা হয়? ধরা যাক এটা হচ্ছে স্থলভাগ এবং জলভাগ শুরু হচ্ছে এরকমভাবে সমুদ্রের অংশ। কন্টিনেন্টাল সেলফ হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, যেখান থেকে যে ঢালটা শুরু হচ্ছে কন্টিনেন্টাল স্লোপের জাস্ট কাছাকাছি অংশটাকে, রাইট? এই কন্টিনেন্টাল সেলফ যে রাজ্যে সবথেকে বেশি বড় বা চওড়া দেখা যায়, দ্যাট ইজ তামিলনাড়ু। ঠিক আছে, কন্টিনেন্টাল সেলফ তাহলে আমরা সবথেকে বড় দেখতে পাচ্ছি তামিলনাড়ুতে। এবং এই কন্টিনেন্টাল সেলফ ইজ দ্য নেক্সট পোর্শন অফ দ্য শোর টুয়ার্ডস দ্য ওশিয়ানিক সারফেস। তাহলে আমরা শোর লাইন এইখানটা দেখতে পাই, শোর লাইন যেখানে জলটা এসে মিলিত হয় স্থলভাগে, তার জাস্ট নিম্নবর্তী অংশটা স্লোপের কাছে হচ্ছে কন্টিনেন্টাল সেলফ। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব, দ্য হিমালয়াজ আর ডিভাইডেড ইন্টু 3 রিজিয়ন। অর্থাৎ হিমালয়কে 3টে যে অংশে ভাগ করা যায়, হুইচ ইজ নট ওয়ান অফ দেম, তাদের মধ্যে কোন অংশটা নয়? ওকে, অত্যন্ত সহজ কোয়েশ্চেন, একটু দেখে নেবো। যে আমরা জানি শিবালিক হিমালয়ের নবীনতম অংশ, ঠিক আছে। আচ্ছা, কারাকোরাম, কারাকোরাম কিন্তু কারাকোরাম একটা রেঞ্জ, আলাদা রেঞ্জ কারাকোরাম। সুতরাং এই আলাদা রেঞ্জটা কখনো হিমালয়ের মধ্যে হতে পারে না। আর মিডিল হিমালয় আমরা জানি, আর লেজার মিডিল হিমালয়, লেজার হিমালয় দুটো এক অপশন, মিডিল বা লেজার হিমালয়। এটা অ্যাকচুয়ালি মেবি ভুল হয়েছে, এটা একটা মিডিল হবে আর একটা গ্রেটার হিমালয় হওয়া উচিত, বা যদি নাও হয়, ভুল না করলেও এটা বুদ্ধিগতভাবে দিয়েছে যে মিডিল আর লেজারকে গুলিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, তাহলেও অসুবিধা নেই। আমাদের উত্তর আমরা পেয়ে যাবো এখানে। কারাকোরাম কিন্তু একটা আলাদা রেঞ্জ, যেমন আমরা এটা বলে দিই, এখানে পামির নট আছে, পামির গ্রন্থি আমরা জানি। এই পামির নট থেকে যেমন তিয়েনসান গেছে, কুয়েনলুন গেছে, এরকমভাবে কারাকোরাম গেছে আর হিমালয়ান রেঞ্জ হয়েছে। সুতরাং এইটা কারাকোরাম রেঞ্জ, এটা হিমালয়ান রেঞ্জ। সুতরাং এখানে কোনো অপশনসই আসছে না যে যেটা আমাদের উত্তরকে ডিস্যাটিসফাই করে। আমরা কারাকোরাম রেঞ্জ আনসার নিয়ে নেব। And definitely Karakoram is not a part of the Himalayas as it is a different range. Okay, option B uttor. Next, which among the following matches of the mangrove forest of India and their places are correct? অর্থাৎ এখানে যে ম্যাচেসগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা কোনটা কারেক্ট আমাদেরকে এটা বলতে হবে। আমরা জাস্ট উত্তরটা দেখে নেব, তারপর আলোচনা করব। অপশন ডি, অর্থাৎ এখানে সবগুলোকেই কারেক্ট বলা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখে নিই যেটা আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে। ভিতরকণিকা ওড়িশাতে, সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলে, পিচাভরম বা পোচ্চাভরম তামিলনাড়ুতে, আর করিঙ্গা অন্ধ্রপ্রদেশে। তাহলে এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই ধরনের স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, এই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন কিন্তু এখন বেস দিচ্ছে, খুব বেশি পরিমাণে না থাকলেও দু একটা কিন্তু জানতে চাইছে। সুতরাং আমাদেরকে আমাদের প্রিপারেশনকে রক সলিড করার জন্য এই ধরনের কোয়েশ্চেনও রেডি করতে হবে এবং তার জন্যই এই ধরনের কোয়েশ্চেন সেট করা। তাহলে আমরা দেখে নিলাম যে 4টে অপশন সেখানে যেটা আছে, ভিতরকণিকা, সুন্দরবন, পিচাভরম এবং করিঙ্গা, প্রত্যেকটাই তাদের সাথে রেসপেক্টিভ জায়গার সাথে ঠিকঠাক আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। চোরাও আইল্যান্ড হুইচ হ্যাজ আ ম্যানগ্রোভ ফরেস্ট কভার ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? ঠিক আছে, চোরাও আইল্যান্ড কোন রাজ্যে অবস্থান করছে? গোয়া, কেরল, কর্ণাটক, ওড়িশা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গোয়া। আমরা দেখে নেব উত্তরটা। অপশন এ, গোয়া, যেটা চোরাও আইল্যান্ডের কথা আমরা বলছি সেটা অবশ্যই গোয়াতে অবস্থিত। ঠিক আছে, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মান্ডোভি রিভার অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ গোয়া। তাহলে এই মান্ডোভি যে রিভার আছে গোয়ার, এখান থেকে দেখো আর একটা কোয়েশ্চেন তোমরা পেয়ে গেলে যে মান্ডোভি রিভার কার সাথে সম্পর্কযুক্ত, দ্যাট ইজ গোয়া। গোয়াতে এই চোরাও আইল্যান্ড আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যানগ্রোভ রিজন এটা।
নেক্সট আমরা কি পাবো, নেক্সট আর একটা কোয়েশ্চেন, হুইচ আমং দ্য ফলোয়িং স্টেট আর দ্য পার্ট অফ দ্য মালওয়া প্লেটু, মালওয়া প্লেটু কোন কোন রাজ্যগুলোকে নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, সেই অপশনসগুলো হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং ছত্তিশগড়। সঠিক উত্তর বি, অপশন 1, 2, 3, রাইট। তাহলে আমরা এই মালওয়া প্লেটু থেকে কাকে বাদ দিতে পারছি, এখানে ছত্তিশগড়কে আমরা বাদ দিচ্ছি। মালওয়া প্লেটু is located in the historical Doab region of West Central India. The Malwa Plateau is the part of the Madhya Pradesh, Chhattisgarh and Gujarat. তাহলে সরি, মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যান্ড গুজরাট, ছত্তিশগড়টা বাই মিস্টেক বললাম, ছত্তিশগড়টা হচ্ছে মালওয়া প্লেটুর অংশ নয়, কারণ এখানে মনে রাখতে হবে মালওয়া প্লেটুর অংশ কোনগুলো সেগুলো জানতে চাইছে। অনেক সময় এটা জানতে চায় এই ধরনের অপশনস দিয়ে যে কোনটা নয়, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ছত্তিশগড় নয়, সেই ভেবে আনসার করতে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়াজ লার্জেস্ট সল্ট প্রডিউসিং স্টেট, ইন্ডিয়াজ লার্জেস্ট সল্ট প্রডিউসিং স্টেট কোনটা, রাজস্থান, গুজরাট, ওড়িশা, তামিলনাড়ু। এর আনসার হয়ে যাবে অপশন বি, গুজরাট। গুজরাট হচ্ছে সবথেকে বেশি সল্ট প্রডিউস করে, 16 লাখ টনস অফ প্রোডাকশন। এটা ভালো করে দেখো, ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট সল্ট প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে ভারত হচ্ছে থার্ড ইন ওয়ার্ল্ড, এবং ভারতের মধ্যে সবথেকে বেশি কোথায় হচ্ছে, দ্যাট ইজ ইন অলসো গুজরাট। মণিকরণ হট স্প্রিং হুইচ আর বিলিভড টু কিওর এলমেন্ট সাচ অ্যাজ রিউমেটিজম, মানে হচ্ছে যে বাতের রোগ হয়, রিউমেটিজম, গোট অ্যান্ড মাস্কুলার পেন, হাড় এবং জয়েন্টের যে প্রবলেম এটসেট্রা, সেগুলো আমাদের এগুলো নিয়ে খুব একটা মাথা খারাপ করার দরকার নেই। আমাদের যেটা কোয়েশ্চেন জানতে চাইছে যে এই মণিকরণ কোন স্টেটে অবস্থান করছে। ঠিক আছে, মণিকরণ কোন স্টেটে অবস্থান করছে সেটা আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছে, উত্তরাখণ্ড নাকি হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর নাকি গুজরাট। ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশে। মণিকরণ কোথায় আছে না, মণিকরণ আছে হিমাচল প্রদেশে, এবং এখানে দেখো পার্বতী ভ্যালি এটা উল্লেখ করা আছে, পার্বতী রিভারের কাছে পার্বতী ভ্যালিতে মণিকরণ অবস্থান করছে। এবং এই হট স্প্রিং থেকে কি বেরোয়, উষ্ণ জল এবং কিছু কিছু ক্ষেত্রে উষ্ণ বাষ্প বেরোয়। বেসিক্যালি কী হয়, হট স্প্রিংগুলো কীভাবে তৈরি হয়, ধরো এই অভ্যন্তরে তো আমরা জানি লাভা আছে, এবার এইখানে কোনো ফাঁকা স্থান পেলে লাভা যেভাবে বেরিয়ে আসে, ঠিক আছে, সেইভাবে যে উষ্ণ গ্যাস এবং যে জলীয় অংশ নিচে আছে সেই অংশগুলো চাপ রিলিজ হলে কখনো কখনো বেরিয়ে আসে এবং এই হট স্প্রিং জাতীয় বিষয়ের সৃষ্টি করে। আবার কোল্ড স্প্রিংও হয়। ওকে, মণিকরণ এরকম একটা হট স্প্রিংয়ের উদাহরণ। নেক্সট, ইন হুইচ স্টেট তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইজ লোকেটেড। এটা খুব সহজ কোয়েশ্চেন, তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় দেখা যায়, এটা অবশ্যই উত্তর হবে অপশন বি, ওড়িশাতে। ওড়িশাতে দেখা যাচ্ছে তালচের থার্মাল পাওয়ার প্ল্যান্টকে। নেক্সট কোয়েশ্চেন, ভুটান ডাজ নট শেয়ার ইটস বর্ডার উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট। ভুটান কোন রাজ্যের সাথে তার বর্ডার শেয়ার করছে না। সঠিক উত্তর হবে অপশন সি, মেঘালয়। কারণ আমরা যদি ভুটানের ম্যাপটা দেখি তাহলে দেখতে পাবো ভুটানের সাথে ওয়েস্ট বেঙ্গলের সম্পর্ক আছে আমরা জানি, ভুটানের সাথে অরুণাচল প্রদেশের আমরা সম্পর্ক আছে জানি, যেটা আমরা কিছুদিন আগে দোকালাম যে ইস্যুটা সেটা দেখছিলাম। দোকালাম অরুণাচল প্রদেশ এবং ভুটানের মধ্যবর্তী ওই জায়গাটাতে অবস্থিত, এবং ভুটানের সাথে সিকিমের ডান দিকে আমরা ভুটানকে পাচ্ছি। তাহলে একমাত্র মেঘালয়কে আমরা পাচ্ছি যার সাথে ভুটানের কোনো ডাইরেক্ট বাউন্ডারি নেই। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট লোকেটেড ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে কোনটা দেখা যাচ্ছে না এর মধ্যে, মহাত্মা গান্ধী ম্যারাইন ন্যাশনাল পার্ক এটা আন্দামানে অবস্থিত, ক্যাম্বেল বে এটা আন্দামান নিকোবরের অংশ, নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, দুটো তো আমরা বাদ দিয়ে ফেললাম। আচ্ছা, গুইন্ডি ন্যাশনাল পার্ক, দেখো গুইন্ডি ন্যাশনাল পার্ক অবস্থান করছে তামিলনাড়ুতে, ইফ আই অ্যাম নট রং। উত্তরটা আমরা দেখব পরে, তামিলনাড়ুতে গুইন্ডি ন্যাশনাল পার্ক অবস্থান করছে, সুতরাং ডেফিনেটলি অপশন সি উত্তর হওয়ার কথা। হ্যাঁ, অপশন সি আছে, যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে, সেই কারণে কিন্তু এটাকে আমরা বলছি কি যে নট, কথাটা ভালো করে লক্ষ্য করবে যে নট লোকেটেড। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং কম্প্যারিজনস অফ ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড ইস্টার্ন ঘাট। দুটো ঘাটের যে তুলনামূলক আলোচনা সেটা করতে বলেছে। ঠিক আছে, এর মধ্যে কিছু ডিসিমিলারিটি নিশ্চয়ই দেওয়া আছে। দ্যাট ইস্টার্ন ঘাটস রিসিভ রেঞ্জ আন্ডার নর্থ ইস্ট মনসুন, হোয়াইল ওয়েস্টার্ন ঘাট রিসিভ রেন আন্ডার সাউথ ওয়েস্ট মনসুন জেনারেলি। ঠিক কথা, ইস্টার্ন ঘাটস হ্যাভ নিউমেরাস ডেল্টাস ইন কম্প্যারিজন টু ওয়েস্টার্ন ঘাট, এটাও ঠিক কথা। আশা করছি এখানে যে অপশনসগুলো প্রোভাইডেড আছে সেই অপশনসগুলোর মধ্যে দুটো হওয়া উচিত, আমরা একটুখানি দেখে নেব। ইয়েস, দুটো অপশানই এখানে উল্লেখ করা আছে। দেখো কি বলছে, ইস্টার্ন ঘাটে বেসিক্যালি কী হয়, নর্থ ইস্টার্ন মনসুনের কারণে রেনফল হয়। আমরা জানি কি, আমরা জানি আমাদের যে এই তামিলনাড়ু যে অঞ্চলটা আছে, এই তামিলনাড়ু অঞ্চলে কী ঘটনাটা ঘটছে,
শীতকালে বৃষ্টিপাত হচ্ছে যখন মৌসুমি বায়ু ফিরে যাচ্ছে, দ্যাট ইজ দ্য নর্থ ইস্টার্ন মনসুন। এবং ওয়েস্টার্ন ঘাটে কী হচ্ছে, এটা যদি ওয়েস্টার্ন ঘাট হয়, এই ওয়েস্টার্ন ঘাট অঞ্চলটাতে কেরল আছে, সাউথ ওয়েস্টার্ন মনসুন যখন ফার্স্ট আসছে তখন আঘাত করছে এই জায়গাটাতে, বৃষ্টিপাত করছে। তাহলে প্রথম স্টেটমেন্টটাকে আমরা স্যাটিসফাই করলাম। সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে, ইস্টার্ন ঘাটে নিউমেরাস ডেল্টা আছে। আমরা জানি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, কাবেরী, এতগুলো নদী, তারপর হচ্ছে ভাইগাই, এতগুলো নদী ইস্টার্ন ঘাটকে কেটে বেরিয়েছে এবং ইস্টার্ন ঘাটের উচ্চতা কম করেছে, ফলে স্লোপ কম, এবং বিভিন্ন নদীগুলো মহানদী ডেল্টা, গোদাবরী ডেল্টা, তারা কি তৈরি করেছে, নিউমেরাস ডেল্টা বা বদ্বীপ তৈরি করেছে। আর ওয়েস্টার্ন ঘাটে কাকে আমরা পাচ্ছি, ওয়েস্টার্ন ঘাটে আমরা পাচ্ছি নর্মদা, তাপ্তি, এই ধরনের নদীগুলো যাদের কি আছে, যাদের এস্চুয়ারি আছে, যাদের এস্চুয়ারি আছে। এই এস্চুয়ারি আর ডেল্টার আলোচনাটা আমাদের রিভারের ক্লাসে তোমরা পেয়ে যাবে, দেখে নিও। এস্চুয়ারি আছে, সুতরাং আমরা বলতে পারি না যে সেখানে ডেল্টা তৈরি হয়েছে, সেই অর্থে কিন্তু অপশন 2 নম্বর যেটা, সেটাও ঠিক। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আইডেন্টিফাই দ্য ওয়েটল্যান্ড অফ ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ গিভেন ইনফরমেশন। ঠিক আছে, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলোর ভিত্তিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কোন ইনফরমেশন অনুযায়ী এটা বলছে। দেখো এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের দেখতে পাওয়া যাচ্ছে, এখানে অপশন এ বি সি ডি করে যদি আমরা লিখি, একটা জিনিস আমাদের চোখে পড়ছে যে ইরাওয়াদি ডলফিন বা রিভারাইন ডলফিন, যেটা এটা একটা জিনিস এরকমভাবে আগে পরীক্ষার সময় দেখে নেবে যে কোনটা সবথেকে তোমার দৃষ্টি আকর্ষণ করছে। তারপর এটা হচ্ছে একটা র্যামসার সাইট, র্যামসার কনভেনশনে যখন দেওয়া হয়েছে, আর হচ্ছে ব্র্যাকিস ওয়াটার লেগুন। এবার এই যখনই আমাদের এতগুলো গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে, দেখো ইরাওয়াদি ডলফিন পাওয়া যাচ্ছে, এটা একটা লেগুন, তাহলে লোকটাক লেক আগে যদি আমরা বাদ দিতে পারি, লোকটাক লেক লেগুন নয়, মণিপুরে লোকটাক লেক এটা পর্বত বেষ্টিত অঞ্চলে অবস্থান, তাহলে লেগুন নয়। চন্দ্রতাল লেক এটাও একটা লেগুন হতে পারে না। বাকি রইল কোলেরু লেক এবং চিল্কা লেক। তার মধ্যে দেখো ইরাওয়াদি ডলফিন কোথায় পাওয়া যায়, ইরাওয়াদি ডলফিন পাওয়া যায় আমাদের এই চিল্কা লেকে। তাহলে স্বাভাবিক অর্থেই আমরা উত্তরটা করতে পারবো কি, স্বাভাবিক অর্থেই আমরা সবকে ক্যান্সেল আউট করে দিতে পারবো। ওকে, তাহলে আমাদের পড়ে থাকবে কি, চিল্কা লেক। ক্লিয়ার? তাহলে এত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেটা কিভাবে সলভ করবে আমি তোমাদের পদ্ধতিগুলো কিন্তু শেখাচ্ছি, তোমরা একটুখানি বিষয়টাকে নজর করবে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? অত্যন্ত সহজ কোয়েশ্চেন, যে এইগুলোর মধ্যে কোন স্টেটের কোস্ট লাইন সবথেকে লম্বা বা দীর্ঘায়িত? আমরা জানি আমাদের যে কোস্টাল স্টেট আছে তার টোটাল নাম্বার হচ্ছে 9, এর মধ্যে সবথেকে লম্বা হচ্ছে দেখো অপশন বি, গুজরাট। এখানে উল্লেখ করা আছে কার কত কোস্ট লাইনের, 1215 কিলোমিটার হচ্ছে গুজরাটের, 1215 গুজরাটের, অন্ধ্রপ্রদেশের 974, আচ্ছা, তামিলনাড়ুর 906, আর কেরলের 569। এখান থেকে চারটেই আমরা জানতে পেরে গেলাম। এখানে যদি আমাদের সাজাতে বলে তাহলে সাজানোর কোয়েশ্চেন দিলেও আমরা পেরে যাব। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য সান রাইজেস অ্যাট তিরাপ ইন অরুণাচল প্রদেশ অ্যাট 5 AM, হোয়েন দ্য সান উইল রাইজ ইন কান্ডালা? তাহলে আমরা জানি কি, আমাদের যদি ভারতের ম্যাপ আঁকি, অরুণাচল প্রদেশ এরকম জায়গাটাতে একদম ইস্টে, আর আমাদের জানতে চেয়েছে এখানে গুজরাট, সরি হ্যাঁ কান্ডালা, গুজরাট, তাহলে একদম আমরা ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টে। তাহলে এই দুটো জায়গার মধ্যে আমাদের ডিফারেন্স কত, অলমোস্ট 30 ডিগ্রি ডিফারেন্স, এবং তার টাইম ডিফারেন্স হচ্ছে 120 মিনিট। এটা ডিফারেন্সটা অ্যাকচুয়ালি 29 ডিগ্রি বা 28 ডিগ্রি মতো হয়, আমি রাউন্ড আপ করে নিয়েছি। ওকে, তাহলে 120 ডিগ্রি মানে হচ্ছে 60 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 2 আওয়ার। তাহলে 2 ঘন্টা সময়ের ডিফারেন্স হবে। আর ইস্ট থেকে যখন আমরা ওয়েস্টে যাব, আমি তোমাদের আগে কি শিখিয়েছিলাম, যে আমাদের টাইমটাকে কি করতে হবে, ইস্টে টাইমটা অ্যাডেড হয়, তাহলে ওয়েস্টে টাইমটা বাড়তে থাকবে। তাহলে আমাদের এখানে যখন যে সময়টা 5টা বাজবে, আমরা এটা তিরাপ বা যে জায়গাটার কথা বলা হচ্ছে সেটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা যে সময়টা থাকবে, ঠিক আছে, সেই সময়টা আমরা কিন্তু অ্যাড করব। এখানে অ্যাকচুয়ালি 2 ঘন্টা হওয়া উচিত, ঠিক আছে, কারণ এখানে দেখো 7:30 আছে, তো এখানে যেহেতু 5টা আছে, এটা আমরা 2 ঘন্টা ধরে নিতে পারি। ঠিক আছে, টাইম ডিফারেন্স 2 ঘন্টা হয়। এখানে অপশন সি 7:30 AM করা আছে, তো এটা ঠিক নয়, এটা অ্যাবাউট 7টা AM হওয়াটা উচিত। 2 আওয়ার্স আমাদের সময়ের পার্থক্য হয়। ওয়েস্টার্ন দিকে 2 ঘন্টা পর এবং ইস্টার্ন দিকে 2 ঘন্টা আগে আমরা সবসময় ক্যালকুলেট করব। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? হিমালয়ান মাউন্টেন চেন ওয়াজ আ পার্ট অফ লরেসিয়া অর আঙ্গারাল্যান্ড জিওলজিক্যাল ডিভিশনস। পেনিনসুলার ইন্ডিয়া ওয়াজ আ পার্ট অফ গন্ডোয়ানাল্যান্ড অফ জিওলজিক্যাল ডিভিশনস। তাহলে হিমালয়কে কী বলা হচ্ছে, আঙ্গারাল্যান্ডের অংশ, এবং পেনিনসুলার ইন্ডিয়াকে কী বলা হচ্ছে, গন্ডোয়ানাল্যান্ডের অংশ। এখানকার মধ্যে কোনটা ঠিক ভুল আমাদেরকে বিচার করতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য অপশনস,
প্রত্যেকটা অংশই আমাদের ঠিক বলে মনে হচ্ছে। দ্যাটস দ্য অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ দ্য হিমালয়াজ ইজ সিচুয়েটেড বিটুইন কালি অ্যান্ড তিস্তা? একটা রিজিওনাল ডিভিশনের কথা তার মানে বলছে যে কালি এবং তিস্তা এই জায়গাটার মধ্যে কোন নদীর, এই দুটোর যে নদী আছে কালি এবং এদিকে হচ্ছে তিস্তা, তার মধ্যে কে অবস্থান করছে? দেখো কালি এবং তিস্তার মধ্যে আমরা পেয়ে যাব কাকে? সেন্ট্রাল হিমালয়। অ্যাকচুয়ালি অপশনটা কেমন দিয়েছে, কালি এবং তিস্তা অনুযায়ী আমরা জানি যে আমাদের নেপালের কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত আমরা পাচ্ছি নেপাল হিমালয়ের অংশটাকে, যেটা আমাদের রিজিওনাল ডিভিশন। কিন্তু এখানে দিয়েছে দেখো কুমায়ুন হিমালয় তো হবে না, কুমায়ুন হিমালয় বাদ যাচ্ছে, হিমাদ্রি হিমালয় হবে না, বাদ যাচ্ছে। এই সেন্ট্রাল হিমালয় অ্যাকচুয়ালি কথাটা এটা কিন্তু মিডিল হিমালয়কে অনেক সময় বলা হয় বা গ্রেটার হিমালয়কে বলা হয়। ঠিক আছে, এখানে একটুখানি মাথায় রাখবে যে এখানে সেন্ট্রাল হিমালয় বলতে কিন্তু রিজিওনাল তার সাথে সাথে ফিজিক্যাল ডিভিশনের অংশটাকে বোঝানো হচ্ছে এবং এটা নেপাল হিমালয়ের অংশটাকে কিন্তু সেন্ট্রাল হিমালয় হিসাবে দেখানো হচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ মায়ানমার? মায়ানমারের সাথে কোন স্টেট বাউন্ডারি তৈরি করছে না? আমরা দেখে নেব যে আমাদের যে এরকম বর্ডারটা আছে এইদিকে মায়ানমার, সেখানে কোন কোন স্টেট আছে। এরকমভাবে আছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর হচ্ছে মিজোরাম। তাহলে আমরা কাকে পাচ্ছি না? আসামকে পাচ্ছি না, তাহলে আসাম এখানে অপশন এ থাকবে না। দ্য চ্যানেল দ্যাট সেপারেটস লাক্ষাদ্বীপ আইল্যান্ড অ্যান্ড মালিকু অ্যাটল ইজ নোন অ্যাজ হুইচ অফ দ্য অ্যামং বা হুইচ অফ দ্য ফলোয়িং? তাহলে লাক্ষাদ্বীপ আইল্যান্ড এবং মালিকু অ্যাটল এই দুটোর মধ্যে কোন জায়গাটা ডিভাইড করছে? দ্য কারেক্ট অপশন ইজ 10 ডিগ্রি চ্যানেল। এই 10 ডিগ্রি চ্যানেল এই দুটোর মধ্যে ডিভাইড করছে। 10 ডিগ্রি চ্যানেল মানে এখানে হচ্ছে 10 ডিগ্রি যে ল্যাটিটিউড, নর্দার্ন ল্যাটিটিউড, সেটা পাস করেছে। এখানে আমাদের আরেকটা জানতে হবে যে অ্যাটল, অ্যাটল হচ্ছে যে কোরাল থাকে, কোরালদের দ্বারা ফর্ম একটা সেমি সার্কুলার অংশ যেটা জলভাগে গড়ে ওঠে। আর একটা ইনফরমেশন এখানে আছে কোকো চ্যানেল। তাহলে কোকো চ্যানেল কোথায়? কোকো চ্যানেল ইজ বিটুইন দ্য কোকো আইল্যান্ড অফ, এটা কোকো আইল্যান্ড হচ্ছে মায়ানমারের দিকের অংশ, আর নর্থ আন্দামান, এর মাঝখানে আমরা পাচ্ছি কাকে? এই কোকো চ্যানেলকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট পপুলাস আইল্যান্ড অফ ইন্ডিয়া? মোস্ট পপুলাস আইল্যান্ড অফ ইন্ডিয়া, সব থেকে জনসংখ্যা কোন আইল্যান্ডের বেশি? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর, মাজুলি, এই তিনটের মধ্যে। আর নান অফ দ্য অ্যাবভ আছে। দেখো এই তিনটের মধ্যে যেহেতু আমাদের উত্তর যদি করতে হয় তাহলে আমরা মাজুলিকে বলবো, কারণ মাজুলি হচ্ছে ফার্স্ট রিভার আইল্যান্ড এবং ইনহ্যাবিটেড একটা ডিস্ট্রিক্ট, ইটসেলফ একটা ডিস্ট্রিক্ট, রাইট? তাহলে উত্তরটা আমরা দেখে নেব। ইয়েস, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মাজুলি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং হিমালয়ান পিকস অ্যাজ পার দ্য ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার হাইট, অর্থাৎ উচ্চতার ক্রম অনুসারে সাজাতে বলছে বড় থেকে ছোট। তাহলে আমরা মাউন্ট এভারেস্টকে তো ফার্স্ট পাচ্ছি, ঠিক আছে। মাউন্ট এভারেস্টের পর আমরা পাবো কি? যেহেতু হিমালয়ের পর মানে হিমালয়ের শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, তো ভারতে নয়, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতে কোনটা? কাঞ্চনজঙ্ঘা। তাহলে 3 আর 1 এই স্টার্টিং দিয়ে আমাদেরকে করতে হবে, যেহেতু বড় থেকে ছোট বলেছে, ডিসেন্ডিং অর্ডার বলেছে। তাহলে দেখো অপশন সি হচ্ছে কারেক্ট হয়ে যাবে। 3 আর 1 আমরা এখানে একমাত্র একটাই অপশন পাচ্ছি, 3 আর 1 একটাই অপশন পাচ্ছি, এটাই কারেক্ট আনসার। এবং এখানে দেখো প্রত্যেকটার উচ্চতা এখানে বলে দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্লেজিয়ার অফ দ্য নানকান পিক? নানকান পিকের সবথেকে বড় গ্লেজিয়ার বা হিমবাহ কোনটা? অপশন এ গাংরি। এই গাংরি পিক এটা একটুটাই মানে অফবিট কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। এই নানকান পিকের গাংরি যে হিমবাহ বা গ্লেজিয়ার আছে, দ্যাট ইজ ইন 13 কিলোমিটার। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পাস কানেক্টস মানালি উইথ লে? মানালির সাথে লে সংযোগ রক্ষাকারী যে পাস কাকে বলে আমি তোমাদের আগে বলে দিয়েছি, সেটি কোনটা? মানালির সাথে সংযোগ রক্ষাকারী যে পাস সেটা হচ্ছে বারালাচারা পাস। এটা হিমাচল প্রদেশের অবস্থিত বারালাচারা পাস, যেটা দেখো 4890 মিটারে অবস্থান করছে এবং কোথায়? এটা জাস্কার রেঞ্জে। এইগুলো একটু সাইড ফরমেশন পয়েন্ট হিসাবে দেখে রাখবে। জাস্কর রেঞ্জ পাচ্ছি আর 4890 মিটার অল্টিটিউডে পাচ্ছি। এটা কোনো সময় জানতে চাইতে পারে যে এত গুরুত্বপূর্ণ একটা পাস কত উচ্চতাতে অবস্থান করছে, ডাইরেক্ট দিতে পারে যে বারালাচারা পাস কত উচ্চতায় অবস্থান করছে। দ্য পিলগ্রিমস অফ কৈলাস মানস সরোবর ক্রসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং পাস? যারা কৈলাস মানস সরোবরে যায় তাদের কোন পাসকে ক্রস করে যেতে হয়?
সঠিক উত্তর হয়ে যাবে লিপুলেক। লিপুলেক পাসটা কোথায়? লিপুলেক পাসটা হচ্ছে উত্তরাখণ্ডে পিথোরাগড় ডিস্ট্রিক্টে এবং এটা 5200 মিটার উচ্চতাতে অবস্থান করছে। লিপুলেক পেরিয়ে কৈলাস মানস সরোবরে যাওয়ার যে রাস্তা, ঠিক আছে, কৈলাস মানস সরোবরে যাওয়ার রাস্তাটা কিন্তু আমরা পাই। নেক্সট কোয়েশ্চেন, অনন্তগিরি হিলস ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া? অনন্তগিরি হিল নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যে অবস্থান করছে? আমরা সঠিক উত্তরটা দেখে নেব। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং ওয়েস্ট বেঙ্গল। অনন্তগিরি তেলেঙ্গানা রাজ্যের মধ্যে অবস্থান করছে, যেটা পূর্ববর্তী সময় অন্ধ্রপ্রদেশের মধ্যে ছিল। এটা অনেক সময় অন্ধ্র আনসার দেখতে পাবে, তবে সেখানে তেলেঙ্গানা অপশনে থাকে না, রাইট। এবং এই অনন্তগিরি থেকে মূলত দুটো বিখ্যাত আমাদের যে রিজার্ভয়ার, একটা হচ্ছে তোমার হিমায়ত সাগর এবং আরেকটা হচ্ছে হুসেন সাগর জল পায়, ঠিক আছে, এখান থেকে উৎপন্ন নদীগুলো থেকে। ক্লিয়ার? হুইচ আমং দ্য ফলোয়িং হিল স্টেশনস আর লোকেটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে কোন হিল স্টেশনগুলো অবস্থান করছে? দেখো আমরা এখানে দুটো তো আগে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ গুলমার্গ এবং সোনমার্গ, এই দুটো তো কনফার্ম দেখতে পাচ্ছি, 2 আর 3। আর 4 হচ্ছে তাতাপানি। তাতাপানি কিন্তু যতদূর সম্ভব জম্মু কাশ্মীরে নয়, এটা হিমাচল প্রদেশে। তাহলে 4 অপশনটাকে আগে অমিট করতে হবে। তাহলে আমাদের পড়ে থাকছে 1, 2, 3। আশা করছি 1, 2, 3 আনসার হবে। 1, 2, 3, 4 বলছে। দুধপাত্রী তো আছে জানি, তাতাপানি ওকে। অ্যাকর্ডিং টু দ্য অপশন এখানে ডি বলছে। এই কোয়েশ্চেনটা একটু ডাউট বলে মনে হচ্ছে, একটুখানি এটা চেক করতে হবে। এটা আমি চেক করে তোমাদেরকে পরে জানাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কুইন অফ সাতপুরা কোন হিলকে বলা হচ্ছে কুইন অফ সাতপুরা? কুইন অফ সাতপুরা বলা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে পাঁচমারি, ইউসমার্গ, পালামপুর আর অমরকন্টক। কারেক্ট আনসার হচ্ছে পাঁচমারি। পাঁচমারিকে সাতপুরার রানী বলা হয়, যেটা কোথায় অবস্থিত? হোশঙ্গাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত, মধ্যপ্রদেশের। এবং সাতপুরা যে টাইগার রিজার্ভ, গুরুত্বপূর্ণ একটি টাইগার রিজার্ভ, এই সাতপুরা টাইগার রিজার্ভ অবস্থান করছে এই সেম রিজিয়ানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং হিল স্টেশন আর লোকেটেড ইন দ্য স্টেট অফ সিকিম? সিকিমে কোন কোন হিল স্টেশনগুলো বা কোন কোন জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলো অবস্থান করছে সেটা আমরা দেখব। গ্যাংটক সিকিমে, পেলিং সিকিমে, রাবাংলাও সিকিমে আর লিউংথাং। তাহলে অপশন ডি, এ বি সি ডি 4টে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ দ্য লার্জেস্ট কোল্ড ডেজার্ট স্ট্রেচ ইন ইন্ডিয়া? কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি, যেখানে সবসময় সারা বছর বরফাবৃত হয়ে থাকে, এরকম একটা জায়গা ভারতবর্ষের কোন জায়গাটা? অপশন বি, ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ন। তাহলে আমরা যদি দেখি, এটা হিমালয়ের যে নর্থ ওয়েস্টার্ন পোর্শনটা আছে, সেই ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়নটাকে এখানে বলা হচ্ছে। ইস্টার্ন হিমালয়ান রিজিয়নে আমরা মেঘালয়, আসাম এগুলো পাচ্ছি, এটাতে হওয়ার কোনো চান্স নেই। নর্থ ইস্টার্ন হিমালয়তে আমরা ডাইরেক্টলি অরুণাচল প্রদেশ বা মিজোরাম এই জায়গাটা পাচ্ছি, এখানেও হবে না, ঠিক আছে। আর নান অফ দ্য অ্যাবাভ অপশনটা আসতাম যদি ওয়েস্টার্ন হিমালয় অপশনটা না থাকতো। ওয়েস্টার্ন হিমালয়ের আমরা কোন জায়গাটা পাচ্ছি? দেখো, জম্মু কাশ্মীরের ওপরে লাদাখ, লে, সিয়াচেন এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি বলে এই জায়গাটাকে আমরা কোল্ড ডেজার্ট বলছি, ঠিক আছে। ইনফ্যাক্ট তোমরা জানো যে হিমাচল প্রদেশের অংশটাতে আবার কোল্ড ডেজার্ট বলে একটা এও আছে, মানে রিজার্ভ রেঞ্জও আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ আমং দ্য ফলোয়িং ম্যাচেস অফ আইল্যান্ডস অ্যান্ড দেয়ার লোকেশন আর কারেক্ট? এখানকার এলিফ্যান্টা আইল্যান্ড মুম্বাই, সেন্ট ম্যারিজ আইল্যান্ড কর্ণাটক, এরকমভাবে যে 4টে দেওয়া আছে তার মধ্যে কোনটা কোনটা ঠিক জানতে চেয়েছে। দেখো, আর কারেক্ট আমরা অপশন দেখব, অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ প্রত্যেক কটা। পিরাম আইল্যান্ড গুজরাতে, ধারমাদাম আইল্যান্ড কেরলে, সেন্ট মেরিজ আইল্যান্ড কর্ণাটক এবং এলিফ্যান্টা গুহা, বা যেটা মুম্বাই থেকে অনেকে ট্যুরিস্ট স্পট হিসেবে বিখ্যাত, বোটে করে দেখতে যেতে হয়, দ্যাট ইজ দ্য এলিফ্যান্টা আইল্যান্ড। প্রত্যেক কটাই ঠিক। নেক্সট, হুইচ আমং দ্য ফলোয়িং আইল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ ওডিশা? ওডিশা স্টেটে কোন আইল্যান্ড অবস্থান করছে? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, 1, 2, 3 আবুল কালাম আইল্যান্ড, নলবন আইল্যান্ড এবং পারিকুদ আইল্যান্ড। ভুতনি আইল্যান্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। একটা নতুন ইনফরমেশন পাওয়া গেল তাহলে, যে এই ভুতনি আইল্যান্ড অবস্থান করছে কোথায়? ভুতনি আইল্যান্ড ইজ ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা দক্ষিণ 24 পরগনার একদম দক্ষিণতম দিকে অবস্থান করছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মারওয়ার প্লেটু লাইজ ইন হুইচ সাইড অফ দ্য আরাবল্লী হিল রেঞ্জ? মারওয়ার প্লেটু আরাবল্লী পর্বতের কোন দিকে অবস্থান করছে? কারেক্ট অপশন নর্থ ওয়েস্টার্ন সাইডে। তাহলে মারওয়ার প্লেটুকে আমরা পেয়ে যাচ্ছি নর্থ ওয়েস্টার্ন সাইডে। ওকে,
আরাবল্লী হিল এরকমভাবে আসছে, তাহলে নর্থ ওয়েস্টার্ন সাইড মানে হচ্ছে এই সাইডটাতে আরাবল্লী হিল অবস্থান করছে। ক্লিয়ার? রাজস্থানে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অমরকন্টক প্লেটু ইন দ্য মৈকাল হিলস ইজ দ্য অরিজিন অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? কোন নদীর উৎপত্তি স্থল হিসাবে অমরকন্টক প্লেটুকে ধরে নেওয়া হয়? কারেক্ট অপশন, অপশন বি, নর্মদা। অমরকন্টক রিজিয়ন ইজ দ্য সোর্স অফ নর্মদা রিভার। দ্য রিজিয়ন ইজ অলসো প্লেস অফ মিটিং পয়েন্ট অফ বিন্দো অ্যান্ড সাতপুরা। তাহলে বিন্দো এবং সাতপুরা এই যে অঞ্চলটা মিট করছে সেটাও হচ্ছে অমরকন্টক প্লেটু রিজিয়ন, এবং এখান থেকে নর্মদা নদীর উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার অফ ইন্ডিয়া ফর্মড বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ ইন্টেন্সিভ গালি ইরোশন? গালি ইরোশনের কারণে কোন রিভার ভ্যালি তৈরি হয়েছে? এটা অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, দ্যাট ইজ চম্বল ভ্যালি। গালি ইরোশন মানে হচ্ছে যখন নদী যখন একদম প্রথম পর্যায়ে উৎপত্তি লাভ করে, বা নদীর যে সরু সরু অংশগুলো থাকে সেই সরু অংশগুলো যখন কোনো একটা পার্টিকুলার অংশে ব্যাপক নদীর ক্ষয়কার্য করে, বেসিক্যালি সয়েল ইরোশন করে, তখন সেই অঞ্চলটাতে কি হয়, তখন সেই অঞ্চলটা একটা ব্যাড ল্যান্ডে পরিণত হয়, কারণ সেইখানে চাষবাস করা বা কোনো কাজ করা সম্ভব হয় না। এই কারণে সেই অঞ্চলটাকে বেসিক্যালি ব্যাডল্যান্ড বলা হয়। এবং এই ব্যাডল্যান্ড কোথায় দেখা যায়? চম্বল রিভার ভ্যালি, মধ্যপ্রদেশের চম্বল রিভার ভ্যালি অঞ্চলে ব্যাডল্যান্ড দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ড্যাম্পার হজেস লাইন ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং? এই ড্যাম্পার হজেস লাইনটা হচ্ছে কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো, ড্যাম্পার হজেস লাইন এটা বেসিক্যালি কি হয়েছিল, ড্যাম্পার হজেস লাইনটা তৈরি করা হয়েছিল, মানে টানা হয়েছিল 1829-30 সালে, টু মার্ক দ্য নর্দার্ন বাউন্ডারি অফ দ্য সুন্দরবন রিজিয়ন। সুন্দরবন রিজিয়নের উত্তরতম বাউন্ডারি। দক্ষিণ দিকে তো আমরা জানি এটা বে অফ বেঙ্গলে আছে, সুন্দরবন যে অঞ্চলটা সেটা বে অফ বেঙ্গলে আছে আমরা জানি, কিন্তু এটা উত্তর দিকে কতখানি অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করবে, দ্যাট ইজ ইট পাসেস দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনাস অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ড্যাম্পার হজেস লাইন কিসের সাথে সম্পর্কযুক্ত? ড্যাম্পার হজেস লাইন সুন্দরবনের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট, দ্য পার্মানেন্ট সিসমিওলজিক্যাল অবজারভেটরি হ্যাজ বিন ইনস্টলড অ্যাট হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস? সিসমোলজিক্যাল অবজারভেটরি যেটা পার্মানেন্ট হিসাবে তৈরি করা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন জায়গায়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লাতুর, মহারাষ্ট্র। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের জেনে নিতে হবে যে লাতুর, মহারাষ্ট্র, ঠিক আছে, এই অঞ্চলটাকে টেকটনিক্যালি প্লাসিড রিজিয়ন বলা হতো আগে, কিন্তু লাটুরে একটা বিশাল ভূমিকম্প হওয়ার কারণে এই জায়গাটাকে মনে করা হয় যে এটা টেকটনিক্যালি আর প্লাসিড নয়। তবু এই জায়গাতেই লাতুর, মহারাষ্ট্রের লাতুর অঞ্চলেই কিন্তু আবার একটা টেকটনিক্যাল এর জন্য সিসমিওলজিক্যাল অবজারভেটরি, অর্থাৎ এখান থেকে ভূমিকম্প সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান প্রদান এই কার্যের জন্য একটা অবজারভেটরি ব্যবহার করা হচ্ছে, তৈরি করা হয়েছে, সরি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ আমং দ্য ফলোয়িং কারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ দ্য প্রাগ জ্যোতিষ ইন অ্যান্সিয়েন্ট নেম? এই যে রাজ্যগুলোর কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে প্রাগ জ্যোতিষপুর বা প্রাগ জ্যোতিষ কোন রাজ্যকে বলা হতো? কারেক্ট অপশন হচ্ছে আসাম। ঠিক আছে, আসামকে পূর্ববর্তী সময়তে এই প্রাগ জ্যোতিষ বা প্রাগ জ্যোতিষপুর বলা হতো। উইথ রেফারেন্স টু আরাবল্লী রেঞ্জেস হুইচ অ্যামং দ্য ফলোয়িং অবজারভেশনস আর অর ইজ কারেক্ট? দে আর দ্য ওল্ড ফোল্ড মাউন্টেন্স। আরাবল্লী ওল্ড ফোল্ড মাউন্টেন, ঠিক কথা। দে হ্যাভ বিন হাইলি ইরোডেড বাই দ্য এজেন্টস অফ গ্রেডেশন, এটাও ঠিক কথা যে তারা বিভিন্ন এজেন্টের দ্বারা, ওয়েদারিংয়ের বিভিন্ন এজেন্টের দ্বারা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। দুটো আপাতত ঠিক দেখতে পেলাম, 1, 2। আচ্ছা, দেয়ার আর নিউমেরাস রিফ্ট ভ্যালি ইন আরাবল্লী রিজিয়ন, এবং 3 নম্বর অপশন কি বলছে যে আরাবল্লীতে প্রচুর গ্রস্ত উপত্যকা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নেব। সঠিক উত্তরটা হচ্ছে 1 আর 2। কেন এখানে 1 আর 2? আমি কারণটা একটুখানি বলে দিই। দেখো, এই দুটো কেন সত্যি তো তোমাদেরকে আমি সামনে বললাম যে তারা ওল্ড ফোল্ড মাউন্টেন, ঠিক আছে, এটা যদি হিমালয়া হতো তাহলে হিমালয়া হচ্ছে নিউ ফোল্ড মাউন্টেন। ওকে, দে হ্যাভ বিন হাইলি ইরোডেড। ইরোশন হচ্ছে তার কারণ হচ্ছে ডিউ টু ওয়েদারিং, রাইট? আচ্ছা, নিউমারাস রিফ্ট ভ্যালি, এই যে রিফ্ট ভ্যালি তৈরি হয় কোথায়? এটা স্তূপ পর্বতের ক্ষেত্রে তৈরি হয়, কিন্তু আরাবল্লী ফোল্ডেড মাউন্টেন। আরাবল্লী কখনো একটা ব্লক মাউন্টেন না, আর ব্লক মাউন্টেন যদি না হয় এখানে রিফ্ট ভ্যালি হওয়ার কোনো প্রশ্ন আসে না, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা নেব না। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়াজ লার্জেস্ট গ্রাউন্ড বেসড অপটিক্যাল টেলিস্কোপ হ্যাজ বিন ইনস্টলড ইন হুইচ স্টেট? গ্রাউন্ড বেস অপটিক্যাল টেলিস্কোপ কোন রাজ্যে প্রতিস্থাপিত করা হয়েছে বা কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? কারেক্ট আনসার উত্তরাখণ্ড। দেখো, এগুলো অ্যাজ সাচ বোঝার কিছু নেই, এগুলো ইনফরমেশন বেসড কোয়েশ্চেন, এগুলো একটু মনে রাখতে হবে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ মাউন্টেন রেঞ্জ উইথ দেয়ার হাইয়েস্ট পিক ইজ অর আর কারেক্ট? তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কোনটা কোনটা কারেক্ট আছে। গুরু শিখর, আমরা জানি গুরু শিখর হচ্ছে আরাবল্লীর গুরু শিখর, তাহলে এখানে কার সাথে আছে? সাতপুরার সাথে। সাতপুরার সাথে যেহেতু আছে এটা হবে না, এটা ক্যান্সেল। আচ্ছা, ধূপগড়, ধূপগড় তো আমরা জানি সাতপুরার ধূপগড় আমরা জানি, এখানে বিন্দুর সাথে আছে, তাহলে এটাও হবে না। আচ্ছা, আর একটা পড়ে রয়েছে নীলগিরির দোদাবেতা। নীলগিরির দোদাবেতা অপশন 3 একমাত্র মনে হচ্ছে সঠিক, আমরা উত্তরটা দেখে নেব। হ্যাঁ, অপশন বি অর্থাৎ অনলি 3 যেটা নীলগিরির দোদাবেতা, এই উত্তরটা সঠিক উত্তর। উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং সিস্টেম কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। সুনামি ওয়ার্নিং সিস্টেমের সম্পর্কিত নিম্নলিখিত কোন বক্তব্যগুলো সত্য? It gives out warning on the basis of the detecting and analyzing shock waves from earthquake, ঠিক কথা। It provides accurate prediction of tsunami on the basis of accurate computing coastal inundation, অর্থাৎ কোস্টাল ইনান্ডেশন কীভাবে হবে এবং সেই সংক্রান্ত তথ্য এটা সঠিকভাবে দেয়। আমরা সঠিক উত্তরটা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্নিং সিস্টেম কি বলছে, ইট গিভস আউট ওয়ার্নিং দিতে পারে, ঠিক আছে, ডিটেক্ট করে ওয়ার্নিং দিতে পারে, কিন্তু এই যে অ্যাকিউরেট প্রেডিকশান যেটা কথাটা বলা হচ্ছে, অ্যাকিউরেট প্রেডিকশান করা কোনো অর্থে সম্ভব নয়, কারণ এটা প্রাকৃতিক ঘটনা। কোনো প্রাকৃতিক ঘটনাকে যখনই মানুষ প্রেডিকশান করতে পারবে সেটার অ্যাকচুয়ালি প্রাকৃতিক থাকবে না, সেটা মনুষ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ আর পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট? ওয়েস্টার্ন ঘাটের পার্ট কোন জায়গাটা? তাহলে আমরা ওয়েস্টার্ন ঘাট কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে একটুখানি দেখে নিই। দেখো, এখানে প্রথম যে জিনিসটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে তামিলনাড়ু আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরা কখনো ওয়েস্টার্ন ঘাটের পার্ট হবে না, কারণ আমরা জানি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ, আমাদের যদি এরকম কোস্টাল রিজনটা আমরা আঁকি, তামিলনাড়ু এখানে অন্ধ্রপ্রদেশ আর এখানে তামিলনাড়ু অবস্থান করছে, সুতরাং এখানে পড়ে থাকছে গুজরাট। ঠিক আছে, এখানে অপশনস অনুযায়ী কিন্তু কোনোটাই হবে না। গুজরাট ওয়েস্টার্ন ঘাট বলেছে, দেখো ইজ নট হবে তাহলে, আর যদি হয় এটা একমাত্র গুজরাট অপশনে আসবে। অনলি ওয়ান অপশনে নেই, এখানে উত্তর দেওয়া আছে আবার এ, তাহলে 1 আর 2, তামিলনাড়ু তো ওয়েস্টার্ন ঘাটের পার্ট নয়, তামিলনাড়ু ইস্টার্ন ঘাটের পার্ট, তাহলে এখানে উত্তর সেই হিসাবে কিন্তু আমাদের করতে হবে, অপশন ভুল আছে, গুজরাট। ওকে, আর তা না হলে এখানে কোয়েশ্চেনটা আমরা যদি তামিলনাড়ুর অন্ধ্রপ্রদেশ উত্তর করি 1 আর 2, তাহলে এখানে কোয়েশ্চেনটা টাইপিংয়ে ভুল হতে পারে, এখানে একটা ছোট করে নট বসিয়ে নিতে হবে যে 9 কোনটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বাবা বুদান হিলস আর ফেমাস ফর মাইনিং অফ হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেলস? বাবা বুদান হিল কিসের জন্য বিখ্যাত? বাবা বুদান হিল হচ্ছে আয়রন মাইনিংয়ের জন্য বিখ্যাত, এটা আমরা জানি যে বাবা বুদান হিল আয়রন ওর উৎপাদন করে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য উইন্টার ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ? হিমাচল প্রদেশের শীতকালীন ক্যাপিটাল কোনটা? দের কারেক্ট আনসার ইজ ধরমশালা। কারেক্ট আনসার ধরমশালা। নেক্সট, the natural dam Allah Bandh was created by which of the following earthquakes of India? মানে কোন আর্থকোয়েকের পর এই যে আল্লা ড্যাম বা আল্লা বাঁধ তৈরি করা হয়েছিল? এটা হচ্ছে 1819 সালে রান অফ কাছে যে আর্থকোয়েক হয়েছিল তার পরবর্তী সময়তে, ঠিক আছে, এই ব্যাপারটা তৈরি করা হয়েছিল ডিউরিং দ্য আর্থকোয়েক অফ 1819 ইন পুরান রিভার রিজিয়ন অফ Kutch. Which of the following is the nodal agency of the Government of India in the field of seismology? সিসমিওলজি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য কোন নোডাল এজেন্সি তৈরি করা হয়েছে? দ্যাট ইজ অপশন এ, ন্যাশনাল সেন্টার ফর সিসমিওলজি। এই ন্যাশনাল সেন্টার ফর সিসমিওলজির কাজ কি আমরা একটুখানি দেখে নেব। ন্যাশনাল সেন্টার ফর সিসমিওলজির কাজ হচ্ছে 24/7 বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রদান করা, আর হচ্ছে ফিল্ড অফ সিসমিওলজিতে কী করা, সমস্ত ধরনের গাইডিং প্রিন্সিপালস, তারপর হচ্ছে আরও মনিটরিং ইস্যুসকে সিলেক্ট করা। হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়নস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওয়েস্টার্ন ড্রাই রিজিয়ন বাই প্ল্যানিং কমিশন? পশ্চিমের ড্রাই অঞ্চল বা পশ্চিমের শুষ্ক অঞ্চল বলতে কোন অঞ্চলের কথা এখানে বোঝানো হচ্ছে, আমাদেরকে সেটা আনসার করতে হবে। অ্যান্ড কারেক্ট অপশন ইজ অপশন সি, ওয়েস্টার্ন রাজস্থান রিজিয়ন বা রাজস্থান ড্রাই রিজিয়ন। ঠিক আছে, রাজস্থানের পশ্চিম দিকের অংশটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ড্রাই রিজন, যে অংশটার আরেকটা নাম হচ্ছে আমরা বলতে পারি মরুস্থলী। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং উড হ্যাভ হ্যাপেন্ড
ইফ দ্য হিমালয়ান রেঞ্জ ডিড নট এক্সিস্ট, যদি হিমালয় না থাকতো তাহলে কী হতো? নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া উড হ্যাভ এক্সপিরিয়েন্সড হিউমিড কন্ডিশন, কোস্টাল রিজিয়ন অফ ইন্ডিয়া উড হ্যাভ এক্সপিরিয়েন্সড মেডিটারনিয়ান ক্লাইমেট, নর্থ ইন্ডিয়ান প্লেন উড হ্যাভ বিন মাচ কুলার ইন উইন্টার সিজন, মনসুন রেঞ্জ উড হ্যাভ টেকেন প্লেস ইন উইন্টার মান্থ। দেখো এই অপশনসগুলোর মধ্যে অপশন সিটা যদি আমরা দেখি যে নর্থ ইন্ডিয়ান প্লেন কি হচ্ছে, অত্যন্ত ঠান্ডা অনুভব করতো শীতকালে, এটা ঠিক কথা, কারণ সাইবেরিয়া থেকে, সার্দার্ন সাইবেরিয়া থেকে যে তোমার শীতল বাতাসটা আসে, এই শীতল বাতাসকে রক্ষা করে কিন্তু আমাদের এই হিমালয় পর্বতমালার পিছন দিকটা থেকে সেটা ক্রস করে আমাদের ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে আসতে পারে না। যদি হিমালয় না থাকতো বা হিমালয়ের উচ্চতা এতখানি না হতো, তাহলে মেবি এই ঘটনাটা ঘটতো না এবং উত্তর ভারত প্রচণ্ড ঠান্ডা, চিল কোল্ড যেটাকে বলে, সেটা অনুভব করতো। নেক্সট, রোটাং পাস কানেক্টস হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? রোটাং পাস কোন কোন জায়গাকে কানেক্ট করছে? এর কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ, কুলু ভ্যালির সাথে লাহুল এবং স্পিতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, কুলু ভ্যালির সাথে লাহুল এবং স্পিতি এই জায়গাকে যোগাযোগ স্থাপন করছে রোটাং পাস। হুইচ অফ দ্য ফলোয়িং হিল স্টেশনস ইজ কনসিডার্ড অ্যাজ দ্য উটি অফ অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশের উটি কোন জায়গাটাকে বলা হয়? দেখো তামিলনাড়ুতে আমরা জানি উটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হিল স্টেশন এবং তার সাথে সাযুজ্য রেখে আরাকু ভ্যালি যেটা আছে অন্ধ্রপ্রদেশের, তাকে বলা হয় উটি অফ অন্ধ্রপ্রদেশ। এখানে অপশন এ করা আছে, এটা আরাকু ভ্যালি উত্তর হবে, অপশন এ হবে না, এটা অপশন বি হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফর্মার নেম অফ দ্য গুলমার্গ হিল স্টেশন? গুলমার্গ হিল স্টেশনের পূর্ববর্তী নাম কী ছিল? গুলমার্গ হিল স্টেশনের পূর্ববর্তী নাম হচ্ছে, যেটা আমরা জানতে পারি, দ্যাট ইজ দ্য গৌরী মার্গ। মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ, অর্থাৎ এখানে হিমালয়ে দেবদেবীর অধিষ্ঠান হিন্দু ধর্মমতে ধরে নেওয়া হয়, সেই হিসাবে আর কি তোমার এখানে নাম করা হচ্ছে গৌরী মার্গ। এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাউন্টেন্স ইজ নট দ্য পার্ট অফ ইস্টার্ন ঘাট? ইস্টার্ন ঘাটের পার্ট কোন মাউন্টেন নয় নিম্নলিখিতগুলির মধ্যে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, আনাইমালাই হিল। আনাইমালাই হিল ইজ লোকেটেড ইন দ্য সার্দার্ন পোর্শন অফ ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন। তাহলে আমরা যদি ওয়েস্টার্ন ঘাট এরকম দেখি, এই অঞ্চলে আনাইমালাই হিল অবস্থান করছে। ইট ইজ লোকেটেড নিয়ার দ্য জাংশন অফ তামিলনাড়ু অ্যান্ড কেরল। তামিলনাড়ু এবং কেরলের যে জাংশন রিজিয়ন, সেই অঞ্চলে আনাইমালাই হিলের অবস্থান। হুইচ অফ দিস প্লেসেস ইজ নট লোকেটেড ইন মুম্বাই? মুম্বাইতে কোন জায়গাটা অবস্থান করছে না? ঠিক আছে, মুম্বাইয়ের অবস্থানকারী জায়গাগুলোর মধ্যে আমরা একটুখানি দেখে নিই কী কী আছে এখানে। গেটওয়ে অফ ইন্ডিয়া, ওকে, মুম্বাইতে আছে। আর ইন্ডিয়া গেট আছে কোথায়? ইন্ডিয়া গেট হচ্ছে ইন দিল্লি। আচ্ছা, কমলা নেহরু পার্ক আছে, দ্য জুহু বিচ মুম্বাইতে আছে। তাহলে আমরা পাচ্ছি একমাত্র চারমিনারকে, চারমিনারটা হায়দ্রাবাদে। ওকে, তাহলে চার উত্তরটা হয়ে যাবে অপশন এ, হায়দ্রাবাদ। Which among the following statement is or are correct? Crystallization is a form of mechanical weathering. Hydration causes granular disintegration. Frost action is synonymous with freeze and thaw action. এর মধ্যে কোনগুলো ঠিক? কারেক্ট আনসার আমরা দেখব অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি কি যে ক্রিস্টালাইজেশন যখন হয়, ক্রিস্টালাইজেশন হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং। ক্রিস্টালাইজেশনের ফলে কি হয়? এই ক্রিস্টাল ফর্মেশন হয় এবং ক্রিস্টাল ফর্মেশন এবং ডিফর্মেশনের মাধ্যমে শিলা ওয়েদার হয়। ওকে, হাইড্রেশন কজেস গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। হাইড্রেশন মানে জলের প্রেসারের কারণে বা জলজনিত কারণে যখন শিলার মধ্যে বিচ্যুতি ঘটে তখন তাকে হাইড্রেশন বলা হয়। কেমিক্যাল ওয়েদারিংয়ের একটা অংশ সেটা। ফ্রস্ট অ্যাকশন ইজ সিনোনিমাস টু ফ্রিজ অ্যান্ড দ্য সাইকেল। ফ্রস্ট অ্যাকশন মানে হচ্ছে একবার ফ্রস্ট হয় আবার সেটা মেল্ট হয়ে ওয়াটার হয়, অর্থাৎ এর ফলে কি হচ্ছে? এর ফলে ফ্রস্ট যখন হচ্ছে তখন আয়তনে বাড়ছে, ইনক্রিজ করছে, আর যখন ওয়াটার হয়ে যাচ্ছে তুলনামূলক আয়তনটা কমে যাচ্ছে। এই বাড়া এবং কমা এবং বাড়া এইরকমভাবে পাথরের মধ্যে ফাটল ধরে, এটাকে বলা হয় ফ্রিজ অ্যান্ড দ অ্যাকশন বা ফ্রিজ অ্যান্ড দ, এটাকে সাইকেলও বলা হয়। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? ইন ইন্ডিয়া দ্য হিমালয়াজ আর স্প্রেড ওভার 5 স্টেটস অনলি। এটা আমরা দেখি 5টা মাত্র রাজ্যের কথা বলা হয়েছে, না এটা ঠিক কথা নয়, 5টার বেশি রাজ্য। দ্য ওয়েস্টার্ন ঘাটস আর স্প্রেডেড ওভার 5 স্টেটস অনলি। ওয়েস্টার্ন ঘাট 5টা রাজ্যের ওপর দিয়ে অবস্থান করছে, না এটাও ঠিক কথা নয়। পুলিকট লেক ইজ স্প্রেডেড ওভার 2 স্টেটস অনলি। হ্যাঁ, এইটা ঠিক, পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশ আমরা পাচ্ছি আর আমরা পাচ্ছি তামিলনাড়ু।
তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, আই মিন অপশন 3 যেটাতে আছে শুধুমাত্র, তাহলে এটা হচ্ছে অপশন বি। উত্তরটা দেখে নেবো। হ্যাঁ, অপশন বি আছে। আর এখানে দেখো উত্তরে মেনশন করা আছে যে কোন কোন রাজ্য দিয়ে হিমালয় গেছে আর কোন কোন রাজ্য দিয়ে ওয়েস্টার্ন ঘাট গেছে, মোর দ্যান 5 রাজ্য। হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন ফর ইটস ওয়ান্ডারফুল বিচেস? ওয়ান্ডারফুল বিচেসের জন্য কোন রাজ্য গুরুত্বপূর্ণ বা কোন রাজ্যের কথা আমরা বলতে পারি? অ্যান্ড দ্যাট ইজ অপশন বি, গোয়া। গোয়াতে যে বিচগুলো আছে, এখানে দেখো বহু ফরেনার মানুষ আছেন বিচের সৌন্দর্যের জন্য, প্রাকৃতিকভাবে সেগুলো সমৃদ্ধ, এবং কি হচ্ছে এখানে বিচের যে সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ পাচ্ছে। এবং বর্তমানে একটা জিনিস দেওয়া হচ্ছে, দ্যাট ইজ দ্য ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা বিচটা সৌন্দর্যায়ন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ইত্যাদি মেনটেন করার জন্য দেওয়া হয়। বর্তমানে 9টা বা 10টা, এটা একটুখানি দেখে নেবে, টোটাল ব্লু ফ্ল্যাগ বিচ আছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কাছে যেটা আছে পুরীতে, পুরী গোল্ডেন বিচ, এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। ওকে, নেক্সট, হুইচ পার্ট অফ দ্য হিমালয়াস লাইজ বিটুইন সতলুজ অ্যান্ড কালি রিভার? কালি এবং সতলুজ এর মধ্যে কোন অংশটা অবস্থান করছে? দেখো, আমি যেটা তোমাদের আগে কোনো একটা কোয়েশ্চেনে পেয়েছিলাম এই ধরনের, আমি বলছিলাম এইটা হচ্ছে রিজিওনাল ভাগ, হিমালয়ের রিজিওনাল ভাগ। তাহলে শতদ্রু থেকে কালি, এর মধ্যে আমরা কাকে পাচ্ছি? শতদ্রু থেকে কালি আমরা পেয়ে যাচ্ছি কুমায়ুন হিমালয়কে। কুমায়ুন হিমালয়কে আমরা পাচ্ছি শতদ্রু থেকে কালি পর্যন্ত। ইন্দাস থেকে শতদ্রু বা ইন্দাস থেকে সুতলেজ পর্যন্ত পাচ্ছি পাঞ্জাব হিমালয়কে। কালি থেকে তিস্তা পর্যন্ত পাচ্ছি নেপাল হিমালয়কে। এটাই কোয়েশ্চেনটা ছিল যে কালি থেকে তিস্তা, যেটা আমরা ওখানে দেখলাম সেন্ট্রাল হিমালয়া অপশন হিসাবে আসছে। আচ্ছা, আর তিস্তা থেকে ব্রহ্মপুত্র পাচ্ছি আসাম হিমালয়কে। ইন টার্মস অফ ল্যাটিটিউডিনাল অ্যান্ড লঙ্গিটিউডিনাল পজিশন, ইন্ডিয়া ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং হেমিস্ফিয়ার? তাহলে ভারত কোন হেমিস্ফিয়ারে অবস্থান করছে? ভারতের লোকেশনটা কি? 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এবং 68 ডিগ্রি সামথিং, এটা 68 ডিগ্রি 7 মিনিট, মেবি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি ইস্ট। তাহলে দেখো, আমরা যদি ভারতের অবস্থানটা দেখি এবং এটাকে গোটা পৃথিবীর রেসপেক্টে আমরা, সরি এখানে করলে তো আনসারটা চলে আসবে, ভাগ করে নিই, তাহলে দেখতে পাবো ভারতের অবস্থানটা হচ্ছে এই রকম জায়গাতে। কারণ এটা 0 ডিগ্রি, তাহলে 8 ডিগ্রি এর পর থেকে যাবে, তাহলে 37 ডিগ্রি এই জায়গাটা পাচ্ছি, আর আমরা 68 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, 68 ডিগ্রি থেকে 97 ডিগ্রি। তাহলে আমরা নর্থ ইস্টার্ন যে পজিশনটা আছে, নর্থ ইস্টার্ন পজিশনটা আমরা এটা 0 থেকে যদি ধরে নিই, 0 থেকে 68 ডিগ্রির পর নর্থ ইস্টার্ন যে অঞ্চলটা আছে, নর্থ ইস্টার্ন অঞ্চলে ভারতের অবস্থান দেখতে পাবো। রাইট, দেখো সঠিক উত্তর নর্থ ইস্টার্ন রিজিয়ন করা আছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ, যে যদি এটা অপশন নর্থ ইস্টার্ন না থাকে, শুধু যদি নর্থ থাকে তাহলে নর্থ করবো, বা যদি ইস্ট থাকে শুধুমাত্র আমরা ইস্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, ডিপেন্ডিং আপন অপশন। তোমাদের লোকেশনটা আমি দেখিয়ে দিলাম। কোদাইকানাল দ্য ফেমাস হিল স্টেশন ইজ লোকেটেড? কোদাইকানাল এই নিম্নলিখিত অপশনসগুলো যেগুলো দেওয়া আছে, পালানি হিল, আনাইমালাই মাউন্টেন, নীলগিরি মাউন্টেন, কাডামা মাউন্টেন, এগুলোর মধ্যে কোথায় অবস্থিত? কোদাইকানাল পালানি হিলে অবস্থান করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্ন, পালানি হিলে কোদাইকানাল অবস্থান করছে। নেক্সট কোয়েশ্চেন, কনসিডারিং দ্য লোকেশনস অফ মাউন্টেন্স ইন ইন্ডিয়া, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ ইন রাইট সিকোয়েন্স ফ্রম সাউথ টু নর্থ? সাউথ থেকে নর্থ এই ওরিয়েন্টেশনে কে সঠিকভাবে অবস্থান করছে, এটা আমাদেরকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, তাহলে একদম সাউথে আমরা কাকে পেয়ে যাব? দেখো, সাউথ মানে হচ্ছে দক্ষিণের দিকে। যদি আমরা দেখি, দক্ষিণের দিকে ধৌলাগিরি তো হতে পারেই না, তাহলে ধৌলাগিরিকে আমরা আগে ক্যান্সেল আউট করবো। তাহলে দোদাবেতা আমরা পেয়ে যাচ্ছি, এই দুটো অপশনের মধ্যে হবে। এবং একদম উত্তরে, দক্ষিণ থেকে যেহেতু উত্তরে যাচ্ছি, আমরা বিন্ধ্যাচলকে পাবো না, তার কারণ কৈলাস আছে। কৈলাস সব থেকে উত্তরে অবস্থান করছে, এটা আমরা জানি। তাহলে কৈলাস যদি আমরা পেয়ে যাই, এবং অপশন এখানে একটাই স্যাটিসফাই হচ্ছে, দোদাবেতা দক্ষিণে আর হচ্ছে কৈলাস একদম উত্তরে, তাহলে অপশন বি হওয়া উচিত। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি। ওকে, নেক্সট, পালঘাট ইজ সিচুয়েটেড বিটুইন? পালঘাট কার মধ্যে বা কোন জায়গার মধ্যে সিচুয়েটেড, এটা আমরা দেখে নেব। অপশন বি, নীলগিরি এবং আনাইমালাই হিল। আমরা আনাইমালাই একটু আগেই পড়লাম যে কোথায়, তামিলনাড়ু এবং কেরলের সংযোগ ওই জায়গাটাতে অবস্থিত। তাহলে একদিকে আমরা পাচ্ছি নীলগিরি এবং আনাইমালাই, তাহলে স্বাভাবিক অর্থে এই দুটো পর্বতের মধ্যবর্তী একটা জায়গাতে তো পাস থাকবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য পালঘাট গ্যাপ। দ্য নর্দার্ন পার্ট অফ ওয়েস্টার্ন কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ? নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট কোস্টাল প্লেন, তাহলে ওয়েস্ট কোস্টাল প্লেনের যে নর্দার্ন পার্ট, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি কোঙ্কণ উপকূল। মালাবার উপকূল কোনটাকে বলছি? মালাবার বলছি কেরলের কোস্টকে। কর্ণাটক কোস্টকে বলছি কর্নর কোস্ট।
আর করমণ্ডল কোস্ট হচ্ছে তামিলনাড়ু, যেটা ওয়েস্টার্ন কোস্টের পার্ট কিন্তু নয়। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ড অফ ইন্ডিয়া হ্যাজ ভলক্যানিক অরিজিন, অর্থাৎ অগ্নুৎপাতের কারণে বা অগ্নুৎপাতজনিত সৃষ্টি হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ডসের, কোন আইল্যান্ডে? এর সঠিক উত্তর আমরা দেখে নেব অপশন এ ব্যারেন, অর্থাৎ এই যে ব্যারেন নামক আইল্যান্ড আছে এটি ভলক্যানিক আইল্যান্ড। আর ভারতবর্ষের যে আমরা লাক্সাদ্বীপকে দেখতে পাই, এই লাক্সাদ্বীপ আইল্যান্ড যে গোষ্ঠীটা আছে 36টা টোটাল আইল্যান্ড, সেখানটা কিসের জন্য তৈরি হচ্ছে? সেখানটা হচ্ছে কোরাল বেসড আইল্যান্ড, রাইট? তাহলে দু ধরনের আইল্যান্ড আমরা ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, শ্রীহরিকোটা আইল্যান্ড ইজ লোকেটেড ইন, শ্রীহরিকোটা আইল্যান্ড কোথায় অবস্থান করছে? দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, নিয়ার পুলিকট লেক। এই শ্রীহরিকোটা আইল্যান্ডের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো শ্রীহরিকোটা আইল্যান্ড থেকে কিন্তু প্রচুর কি হয়, রকেট লঞ্চ করা হয়। ভারতের বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে বিভিন্ন মিশনগুলো হয়, রকেট লঞ্চিং মিশনগুলো, যেখান থেকে তোমার ভারতের মহাকাশ গবেষণা বা এই ধরনের কাজকর্মগুলো হয়, এই শ্রীহরিকোটা আইল্যান্ড থেকে হয়। নেক্সট, লাক্ষাদ্বীপ আইল্যান্ড ইজ সিচুয়েটেড ইন, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম। দেখো লাক্ষাদ্বীপ আইল্যান্ড এক ধরনের তোমার কি আইল্যান্ড? লাক্ষাদ্বীপ আইল্যান্ডকে আমরা বলছি কোরাল আইল্যান্ড, এবং এটি কোথায় অবস্থান করছে? লাক্ষাদ্বীপ আইল্যান্ডের অবস্থান হচ্ছে তোমার বে অফ বেঙ্গলে, অ্যারাবিয়ান সিতে। বে অফ বেঙ্গলে হচ্ছে আন্দামান নিকোবর, আর লাক্ষাদ্বীপ আইল্যান্ড হচ্ছে আমাদের দ্য অ্যারাবিয়ান সিতে। তাহলে অপশন অনুযায়ী আমাদের দেখতে হবে কোথায় অবস্থান করছে। ইন সাউথ ওয়েস্ট ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি নয়, সাউথ ইস্ট ইন্ডিয়াতে নয়, ইস্ট ইন্ডিয়া নিয়ার ওয়েস্ট বেঙ্গল না, সাউথ ওয়েস্ট ইন্ডিয়া ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন্স আর দ্য রেজাল্ট্যান্ট অফ জিওসিনক্লাইনাল ইভলিউশন, জিওসিনক্লাইন কোথায় দেখা দেয়? জিওসিনক্লাইন জিনিসটা কি? জিওসিনক্লাইন হচ্ছে, আমরা জানি জিওসিনক্লাইনের বাংলা হচ্ছে মহীখাত। তাহলে মহীখাত সংক্রান্ত বিষয় যদি আমরা বলি, কোথায় এটাকে দেখতে পাওয়া যাবে? মহীখাত সংক্রান্ত বিষয়কে আমরা পাবো কোথায়? দ্যাট ইজ ইন নর্দার্ন মাউন্টেন। কেন নর্দার্ন মাউন্টেন আমরা কাকে পাচ্ছি? নর্দার্ন মাউন্টেন আমরা গ্রেট হিমালয়ান রেঞ্জকে পাচ্ছি, এবং এই হিমালয়ান রেঞ্জের উৎপত্তি সংক্রান্ত বিষয় যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা জানবো যে এই মহীখাত সংক্রান্ত বিষয়টা বা মহীখাত থেকে পলিতে ভাঁজ পড়ে এই জিওসিনক্লাইন থেকে হিমালয়ের উৎপত্তি লাভ হয়েছে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট নাথুলা, দ্যাট মিন্স দ্য নাথুলা পাস, ইজ কারেক্ট? ইট লিঙ্কস সিকিম উইথ টিবেট, it was the main artery of the ancient Silk Route, and it was reopened in the year 2006. Correct answer is option D, that means the all. এটা সিকিমের সাথে তিব্বতের যোগাযোগ স্থাপন করেছে, তিব্বতের যে চাইনিজ অকুপাইড তিব্বত বা তিব্বত বলা হয়, নাথুলা, এটা জানো। মেন আর্টারি অফ অ্যানসিয়েন্ট সিল্ক রুট, কনিষ্কর যে সিল্ক রুট ছিল যেখান দিয়ে বাণিজ্য হতো, সেই সিল্ক রুটের একটা অংশ, আর 2006 সালে এটা রিওপেন করা হয় ফর ট্রেড পারপাস। তাহলে অল অফ দ্য অ্যাবভ ইজ কারেক্ট আনসার। ইন হুইচ অফ দিস প্লেসেস হট স্প্রিং ইজ নট ফাউন্ড, কোথায় পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় কিন্তু বলেনি। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কানপুর। কানপুরে আমরা কোনো রকমের হট স্প্রিং কিন্তু দেখতে পাই না। রাজগীরে পাই, মণিকরণে পাই, ওলামাতে পাই, কানপুরে কোনো ধরনের স্প্রিংয়ের এক্সিস্টেন্স কিন্তু নেই। নেক্সট কোয়েশ্চেন, দ্য সার্দার্ন টিপ অফ ইন্ডিয়া ওয়াজ জয়েন্ড বাই শ্রীলঙ্কা, দ্য কানেক্টিং টিপ ওয়াজ ড্রন্ড ডিউরিং। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু কঠিন ধরনের মনে হতে পারে বা একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, কারণ দেখো তোমাদের যে এমসিকিউগুলো সেট করা হয়েছে এগুলো কিন্তু শক্ত সহজ মিশিয়ে করা হয়েছে। ঠিক আছে, এটা তাহলে কোন যুগেতে এর উৎপত্তির কথা করতে পারা যায়? ঠিক আছে, কোন যুগেতে এটা সমস্যাটা হয়েছিল? সেটা হচ্ছে কারেক্ট অপশন, ক্রিটেসাস পিরিয়ডে। ক্রিটেসাস পিরিয়ডে আমরা এটা পাচ্ছি, এবং ক্রিটেসাস পিরিয়ডে আর একটা জিনিস আমরা জানতে পারি, দ্যাট ইজ দ্য ডেকান ট্র্যাপ, এটাও কিন্তু ক্রিটেসাস পিরিয়ডে উৎপত্তি লাভ করেছিল। নেক্সট, দ্য জিওলজিক্যাল পিরিয়ড হুইচ ইজ কমপ্লিটলি মিসিং ইন সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াতে কোন জিওলজিক্যাল পিরিয়ড সম্পূর্ণভাবে মিসিং আছে? অ্যান্ড দ্য আনসার ইজ প্যালিওজোইক। প্যালিওজোইক পিরিয়ডের কোনো এভিডেন্স আমরা দক্ষিণ ভারতে পাই না। দ্য জোন ইন দ্য হিমালয়াস হুইচ রিপ্রেজেন্টস কলিশন অফ দ্য টু প্লেটস ইজ কল্ড, তাহলে আমরা এই জোনটাকে কি বলবো? যেখানে দুটো প্লেটের কলিশন হয় সেই অঞ্চলটাকে বলা হচ্ছে সূচার জোন। ঠিক আছে, তাহলে ইন্দাস বা সাংপো সূচার জোন যদি আমরা বলি, সাংপো মানে হচ্ছে অরুণাচল প্রদেশের দিকের অংশটা, আর ইন্দাস মানে হচ্ছে পশ্চিম দিকের অংশটা। আমরা যদি
এরকমভাবে হিমালয়ের ম্যাপটা দেখি, এই জায়গাটা হচ্ছে ইন্দাস আর এই জায়গাটা হচ্ছে সাংপো সুচার, এই অঞ্চলটাকে বলা হচ্ছে তাহলে কি, যে হিমালয়ের সাথে সম্পর্কযুক্ত সুচার জোন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য মেন বাউন্ডারি থ্রাস্ট ইজ আ ফল্ট, হোয়াট টাইপ অফ ফল্ট ইট ইজ? দ্য মেন বাউন্ডারি থ্রাস্ট অর দ্য, আমরা জানি যে এমবিটি, এমবিটি কি, দ্য ডিভাইডিং লাইন গ্রেটার আর মিডিল হিমালয়ের মধ্যে, তাহলে এই অঞ্চলটা কী ধরনের, এটা হচ্ছে রিভার্স ফল্ট, অর্থাৎ এইটা এক ধরনের রিভার্স ফল্টের উদাহরণ। রিভার্স ফল্ট মানে কি, সাধারণভাবে যেটা হয় যে দুটো শিলাস্তর এক্স এবং ওয়াই, এই দুটোর মধ্যে একটা অংশ থেকে একটা অংশ সাইডে সরে আসে, এক্ষেত্রে কী হয়, একটা অংশ ওপর দিকে উঠে যায়। দিস ইজ কল্ড দ্য রিভার্স ফল্ট অ্যান্ড দ্য আনসার ইজ রিভার্স ফল্ট। দ্য মেন বাউন্ডারি থ্রাস্ট সেপারেটস দ্য এমবিটি, আগের কোশ্চেনটা আমরা কি বললাম, মেন বাউন্ডারি থ্রাস্ট, তাহলে এমবিটি কার কার মধ্যে অবস্থান করছে, এমবিটি যা লেজার হিমালয়া, সরি আগেরটাতে মেবি আমি গ্রেটার হিমালয়া বলেছি, লেজার হিমালয়া এবং শিবালিক এর মধ্যে মেন বাউন্ডারি থ্রাস্ট অবস্থান করছে। আর গ্রেটার হিমালয়া আর মিডিল হিমালয়ার মধ্যে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে গ্রেট বাউন্ডারি থ্রাস্ট, সেটাকে আমরা বলছি, ঠিক আছে। নেক্সট, দ্য আরাবল্লিজ আর সেপারেটেড ফ্রম দ্য প্লেন্স বাই দ্য আরাবল্লী, প্লেন রিজন থেকে সেপারেটেড হয়েছে কিসের দ্বারা, আরাবল্লী গ্রেট বাউন্ডারি ফল্ট দ্বারা সেপারেটেড হয়েছে, ঠিক আছে। যখন মনে রাখবে ফল্টের কনসেপ্টটা আসবে তখন এই আরাবল্লী আসবে, আর যখন থ্রাস্টের কনসেপ্টটা আসবে, দেখো আগের কোয়েশ্চেনটা দেখো, এই যে থ্রাস্ট, তখন জানবে হিমালয়ের অংশের কথা বলা হচ্ছে, গ্রেট বাউন্ডারি থ্রাস্ট, মেন বাউন্ডারি থ্রাস্ট, ঠিক আছে, গ্রেট বাউন্ডারি ফল্ট, এই তিনটে মেন জিনিস মাথায় রাখবে। হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস কানেক্টস পিন্ডারি ভ্যালি উইথ মিলাম ভ্যালি, পিন্ডারি ভ্যালির সাথে মিলাম ভ্যালি যোগাযোগকারী পাস কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য ট্রেইল পাস। ট্রেইল পাস ইন উত্তরাখণ্ড, এটা উত্তরাখণ্ডের কত উচ্চতায় অবস্থান করছে? 5300 মিটার উচ্চতায় অবস্থান করছে। ইট কানেক্টস পিন্ডারি ভ্যালি উইথ মিলাম ভ্যালি। হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জ ইজ স্প্রেড ওভার অনলি ওয়ান স্টেট ইন ইন্ডিয়া, তাহলে একমাত্র একটা রাজ্যে অবস্থানকারী পর্বত কোনটা বা রেঞ্জ কোনটা? অজন্তা। ওকে, কারেক্ট আনসার অজন্তা। জাম্পুই হিল ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া, এগুলো ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, এগুলো একটু মুখস্থ করবে। জাম্পুই হিল ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থান করছে? কারেক্ট আনসার হচ্ছে ত্রিপুরা, এবং এর অল্টিটিউড আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 1000 মিটার। হুইচ আমং দ্য ফলোয়িং ম্যাচেস অফ হিল রিসর্টস উইথ দ্য স্টেট দে আর সিচুয়েটেড আর কারেক্ট অপশনস, কারেক্ট অপশনস কোন কোন ক্ষেত্রগুলোতে আছে আমরা দেখে নেব। দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ডালহৌসি হিমাচল প্রদেশ, পহেলগাম জম্মু কাশ্মীর, তাহলে আমাদের মুসৌরি উত্তরাখণ্ড, এই সবকটাই আমরা কারেক্ট অপশন পেয়ে যাচ্ছি। অপশন ডি ইজ দ্য আনসার। হুইচ আমং দ্য ফলোয়িং আর ফেমাস হিল স্টেশন লোকেটেড ইন গুজরাট, গুজরাটে কোন কোন হিল স্টেশন আছে আমাদের দেখে নিতে হবে। কারেক্ট অপশন হচ্ছে 1, 2 আর 4। এই নান্দি হিলটা গুজরাটে নয়, নান্দি হিলটা আমরা দেখতে পাই কোথায়? নান্দি হিল আমরা পেয়ে যাচ্ছি কর্ণাটকে, যার উচ্চতা হচ্ছে 1498 মিটার। ওকে, তাহলে অপশন হচ্ছে গিরনার গুজরাটে আছে, সাতপুরা গুজরাটে আছে, আর উইলসন হিলস গুজরাটে আছে। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিচেস আর লোকেটেড ইন গোয়া, গোয়াতে কোন কোন বিচ আমরা দেখতে পাচ্ছি? ওকে, এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ কুইরিম বিচ, ক্যালেন্টক বিচ, কোভালাম বিচ এবং বেতুল বিচ, প্রত্যেকটা বিচ আমরা 1, 2, 3, 4 প্রত্যেকটা বিচ আমরা দেখতে পাচ্ছি আমাদের গোয়াতে। দণ্ডকারণ্য লাইজ ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া, দণ্ডকারণ্য ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, এগুলোর মধ্যে কোন জায়গাতে অবস্থান করছে, কোন কোন রাজ্যকে নিয়ে অবস্থান করছে? অ্যান্ড দ্য কারেক্ট অপশন ইজ 1, 2, 3, দ্যাট মিন্স মধ্যপ্রদেশ যে অঞ্চলটা দণ্ডকারণ্য তার মধ্যে আসছে না। ওড়িশার কিছুটা অংশ আসছে, ওড়িশার বিশেষ করে কালাহান্ডির যে জায়গাটা, ছত্তিশগড়ের বাস্তার ডিস্ট্রিক্টের অঞ্চলটা আসছে, অন্ধ্রপ্রদেশের একদম কিছুটা অংশ আসছে এবং মধ্যপ্রদেশ তার থেকে বিরত থাকছে। নেক্সট কোয়েশ্চেন, সরি, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট? মালনাদ অ্যান্ড ময়দান আর ফাউন্ড ইন কর্ণাটক প্লেটু, একদম ঠিক কথা, মালনাদ এবং ময়দান আমরা কর্ণাটক প্লেটুতে পাই, খুব ঠিক কথা। মালনাদ ইজ অ্যান এক্সাম্পল অফ ডাইসেক্টেড প্লেটু, মালনাদ ডাইসেক্টেড প্লেটুর অংশ।
ময়দান ইজ অ্যান এক্সাম্পল অফ পেনিপ্লেন, ঠিক কথা। ময়দান ইজ মোর হিলি দ্যান মালনাদ, না এটা ঠিক কথা নয়, ময়দানের উচ্চতা সবসময় কম। তাহলে আমরা 1, 2, 3কে কারেক্ট অপশন হিসেবে পাবো এখানে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। রেওয়া প্লেটু ইজ সেপারেটেড ফ্রম দ্য সাতনা প্লেটু বাই হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ভ্যালি। তাহলে রেওয়া প্লেটুর সাথে সাতনা প্লেটুকে ডাইসেক্টেড করছে কে? দ্যাট ইজ দ্য কেন ভ্যালি। তাহলে এখানে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি কেন ভ্যালি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়ান রিজিয়ন দ্য থুমতেন মিনরোলিং মনেস্ট্রি ইজ লোকেটেড। যেখানে দলাই লামা 2010 সালে উদ্বোধন করেছিলেন, এটা কোথায়? এটা হচ্ছে অপশন সি ওড়িশাতে। ওড়িশাতে এই থুমটেন মিনরোলিং যে আমাদের মনেস্ট্রি আছে সেটা অবস্থান করছে। নেক্সট কোয়েশ্চেন, লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর কোরাল আইল্যান্ডস রিচিজ আর্পিলাগিও ইজ এ পার্ট অফ লাক্ষাদ্বীপ আইল্যান্ড, হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর অ্যাবভ ইজ দ্য কারেক্ট অপশনস। তাহলে এই দুটোর মধ্যে এ এবং বি এইগুলো মধ্যে কোনটা ঠিক আমরা দেখে নেব উত্তরটা। অপশন এ অনলি ওয়ান, লাক্ষাদ্বীপ আইল্যান্ড আর কোরাল আইল্যান্ড। তাহলে আমি আগেই তোমাদের ওই আন্দামানের কাছে যখন একটা কোয়েশ্চেন ছিল সেখানে বলতে গিয়ে ডিসকাস করলাম যে লাক্ষাদ্বীপের ফরমেশন যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটা কোরাল ফরমেশন। ওকে, তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, বিদর্ভ ইজ আ রিজিওনাল নেম ফর এ পার্ট অফ গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ বিদর্ভ কোন জায়গাটাকে বলা হয় নিম্নলিখিতগুলির মধ্যে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহারাষ্ট্র। আমরা জানি মহারাষ্ট্রের অংশটাকে, মহারাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশকে বিদর্ভ বলে ডাকা হয়, এবং যে রঞ্জি ট্রফি ক্রিকেট খেলা হয় সেখানেও কিন্তু মহারাষ্ট্রের থেকে বিদর্ভ বলে একটা টিম তারা ক্রিকেট খেলে। ওকে, তাহলে বিদর্ভ হচ্ছে মহারাষ্ট্রের অংশ, বা ওই অংশটাকে বলা হয় বিদর্ভ বলে। দ্য জিওলজিক্যাল টাইম রিলেটেড টু দ্য আপলিফমেন্ট অফ দ্য শিবালিক, শিবালিক কোন সময়তে উৎপত্তি লাভ করেছে? এর সঠিক উত্তর অপশন ডি প্লায়োসিন পিরিয়ডে। তাহলে প্লায়োসিন পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি কি শিবালিক উৎপত্তি লাভ করেছে। এই টাইম পিরিয়ডগুলো এগুলো তো বোঝার মতো বিষয় নয়, এগুলো একটুখানি কিন্তু মুখস্থ করে রাখতে হবে যে কোন সময় কার উত্থান হয়েছে বা কোন সময় থেকে উত্থানটা শুরু হয়েছে, এই বিষয়গুলো। দ্য রক্স বিলঙ্গিং টু দ্য ধারওয়ার গ্রুপ আর বেস্ট ডেভেলপড ইন, ধারওয়ার গ্রুপের, sorry student for the interruption, the rocks belonging to the Dharwar group are best developed in Garhwal Himalaya, Krishna Valley, Dharwar Belor Mysuru region and the Rajmahal Hill। অর্থাৎ ধারওয়ার যুগের যে রক ফরমেশন সেটা সব থেকে ভালো কোথায় দেখা যায়? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ধারওয়ার বেলোর মাইসুরের যে রিজিয়নটা আছে সেই অঞ্চলে ধারওয়ার যুগের গঠিত হওয়া যে রক ফরমেশন সেটা সব থেকে ভালো দেখা যায়। দ্য গ্রেট নর্দার্ন প্লেন স্ট্রেচেস ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট টু আ ডিস্টেন্স অফ, অর্থাৎ ইস্ট ওয়েস্টে যা গ্রেট নর্দার্ন প্লেন আছে তার স্ট্রেচ কতটা? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 2400 কিলোমিটার। আমরা এখানে তার সাথে আরেকটা জিনিস পড়ে নেবো যে হিমালয়ের ক্ষেত্রে তাহলে কত এটা? হিমালয়ের ক্ষেত্রে এই ইস্ট ওয়েস্ট ট্রেসটা হচ্ছে 2500 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর lowlands formed by the depositions of residues of new alluvium in river bed। দেখো এখানে যে কোয়েশ্চেনটা বলছে যে নিউ অ্যালুভিয়াম সঞ্চিত হলে কী ধরনের ভূমিরূপ তৈরি হয়, তার নামটা কি? আমরা জানি নতুন হলে সেটাকে আমরা বলি কি খাদার, আর পুরনো হলে তাকে আমরা বলি কি ভাঙড়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে খাদার রিজিয়ন। মাউন্ট কেটু ইজ লোকেটেড ইন হুইচ পার্ট অফ হিমালয়? মাউন্ট কেটু ইজ লোকেটেড ইন হুইচ পার্ট অফ হিমালয়? এখানে একটা প্রশ্নটার মধ্যেই যেটা সমস্যা সেটা হচ্ছে হিমালয়কে কিন্তু সঠিক উত্তর ট্রান্স হিমালয় হবে। এটা অনেকে কিন্তু ট্রান্স হিমালয়, কিন্তু হুইচ পার্ট অফ হিমালয় এই জায়গাটা কিন্তু ঠিক কথা নয়। এটা অনেকে অ্যাকসেপ্ট করে, অনেকে অ্যাকসেপ্ট করে না। যাই হোক, আমাদের সঠিক উত্তর এখানে ট্রান্স হিমালয় হবে, এটুকু আমরা বুঝি। আর মাউন্ট কেটু হচ্ছে কারাকোরাম রেঞ্জের একটা অংশ, কারাকোরাম রেঞ্জের অংশ হচ্ছে মাউন্ট কেটু। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডিভাইডস পেনিনসুলার ইন্ডিয়া ইন্টু টু পোর্শন? পেনিনসুলার ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করেছে কোন জায়গাটা? সঠিক উত্তর নর্মদা ফল্ট, অর্থাৎ নর্মদা নদীর যে চ্যুতি অংশ আছে সেই নর্মদা নদীর চ্যুতি অংশ আমাদের হিমালয়ের পরবর্তী যে পেনিনসুলার ইন্ডিয়াটা আছে অর্থাৎ দক্ষিণ ভারতের যে অংশটা, এই দক্ষিণ ভারতের অংশটাকে মূলত দুটো ভাগে ভাগ করেছে, যার নর্মদা ফল্টের উপরের দিকটাকে আমরা বলি কি মালবা প্লেটো এবং দক্ষিণ দিকের অংশটাকে আমরা বলছি কি
যে ডেকান প্লেটু, এবং মালবা প্লেটুর বিভিন্ন ভাগ আছে, যেমন হচ্ছে বাগেলখন্ড, বুন্দেলখন্ড, ছোটনাগপুর, এবং ডেকান প্লেটুর বিভিন্ন অংশ আছে যেমন তেলেঙ্গানা প্লেটু, অন্ধ্রপ্রদেশ প্লেটু, এইরকম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্রম নর্থ টু সাউথ, অর্থাৎ নর্থ সাউথ ওরিয়েন্টেশনে এই যে শৃঙ্গগুলোর কথা বলা আছে তাদেরকে সাজাতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রথমে কুয়েনলুন, তারপর কারাকোরাম, তারপর কৈলাস রেঞ্জ, তারপর লাদাখ রেঞ্জ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো এটা হচ্ছে পামির গ্রন্থি, ঠিক আছে, দিস ইজ দ্য পামির নট, এবং এই পামির নট থেকে এইরকমভাবে গ্রন্থিগুলো থেকে এগুলো গেছে। প্রথমে আমরা এখানে দেখব কুয়েনলুন, তার আগে তিয়েনসান আছে, এখানে হচ্ছে কারাকোরাম আছে, ওকে, তারপর হচ্ছে দ্য কৈলাস রেঞ্জ আছে, এবং তারপর হচ্ছে লাদাখ রেঞ্জ অবস্থান করছে। কারেক্ট আনসার ইজ অপশন এ বি সি ডি, যেটা আমি তোমাদের দেখালাম এখানে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং হিমালয়াজ হাই পিক আর ভেরি রেয়ার, কোন হিমালয়তে হাই পিক খুব রেয়ার দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, পাঞ্জাব হিমালয়তে। বাকি হিমালয়ের যে অংশগুলো এখানে উল্লেখ করা আছে তাতে কিন্তু আমরা কাশ্মীর হিমালয়তে উচ্চতম অংশগুলো দেখতে পাই, কুমায়ুন হিমালয়তেও দেখতে পাই, নন্দাদেবী, ধৌলাধর, এগুলো ট্রান্স হিমালয়তেও দেখতে পাচ্ছি, মাউন্ট কেটুর মতো অবস্থান করছে। তাহলে পাঞ্জাব হিমালয়ের যে অঞ্চলটা সেখানে আমরা খুব একটা উচ্চতম শৃঙ্গগুলোকে দেখতে পাচ্ছি না। নেক্সট হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং, পাটকই, মণিপুর, মিজো আর নাগা হিল, এগুলো পূর্বাচল রেঞ্জের অংশ কোনগুলো? রাইট, কোনগুলো পূর্বাচল রেঞ্জের মধ্যে পড়ে? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সমস্তগুলো, অর্থাৎ এ বি সি ডি, পাটকই, মণিপুর, মিজো এবং নাগা হিল সবগুলো। Next question, avalanches in Himalaya have been a reason behind many casualties of trekkers, soldiers, etc. since long time. With this reference, consider the following statement, অর্থাৎ অ্যাভালেঞ্চ নিয়ে হিমালয়ে একটা গুরুত্বপূর্ণ সমস্যা দেখা যায়, তার সংক্রান্ত কিছু তথ্য দিয়েছে। দ্য হিমালয়ান রেঞ্জ এক্সপিরিয়েন্সেস মোর অ্যাভালেঞ্চেস দ্যান এনি আদার প্লেস অফ দ্য আর্থ, ঠিক কথা। স্নো মোবাইলিং ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন ফর অ্যাভালেঞ্চেস। তাহলে এই দুটোর মধ্যে সঠিক উত্তর কোনটা আমরা দেখব? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1 এবং 2। অ্যাভালেঞ্চ বিষয়টা কি আমরা একটুখানি জাস্ট দেখে নিই। অ্যান অ্যাভালেঞ্চ ইজ সাডেন ফ্লো অফ স্নো ডাউন টু এ স্লোপ, অর্থাৎ হঠাৎ করে ধস নেমে যাওয়ার মতো, বরফের ধস বলা যেতে পারে, ঠিক আছে, এটা হয়। এবং হিমালয়ান রেঞ্জ এক্সপিরিয়েন্সেস মোর অ্যাভালেঞ্চেস, কারণ হচ্ছে এর স্ট্রাকচারাল ডিফরমেশনের জন্য, বা এটা বলা যায় লুজ স্ট্রাকচারের জন্য এই ধরনের ঘটনাটা ঘটে, কারণ এটা এখনও আমরা জানি যে উত্থান পর্যায়েতেই রয়েছে। আর স্নো মোবিলিং ইজ ওয়ান অফ দ্য মেজর রিজনস, ঠিক আছে। স্নো মোবিলিং যেহেতু এখানে হয় বেশি পরিমাণে, স্নো মোবিলিং জিনিসটা হচ্ছে কি বলবো, যে স্নো মোবাইল যে স্ল্যাবসগুলো থাকে বা সেই কারণগুলোর জন্য, মুভিং এলিমেন্টগুলোর জন্য এখানে স্লো মোবিলিং অ্যাভালেঞ্চকে আরও ত্বরান্বিত করে। তার কারণ হচ্ছে যখন স্নো মোবিলিটি হয় তখন এই জায়গার যে সাপোর্ট রক্সগুলো থাকে এইগুলোর মধ্যে যদি কোনো ডিফরমেশন হয় বা এইগুলো যদি তাদের নির্দিষ্ট জায়গা থেকে সরে যায় তাহলে স্নো মোবিলিং হওয়ার একটা চান্স থাকে। তাহলে অপশন সি কারেক্ট আনসার আমরা কেন দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, উইথ রেফারেন্স টু দ্য রক ফরমেশন ইন ইন্ডিয়া, দ্য ডেকান ট্র্যাপ ইজ এক্সপোজড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে সঠিক উত্তর যেটা হবে সেটা কোন কোন জায়গাগুলোতে ডেকান ট্র্যাপ এক্সিস্ট করছে। আমরা জাস্ট উত্তরটা দেখে নেব অপশন সিতে, 1, 2, 3, অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাট এবং উত্তরপ্রদেশ। এই জায়গাটাতে আমরা কিন্তু ডেকান ট্র্যাপের যে অংশটা, এক্সপোজার যে অংশটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য রিজন, এবং কিছু ক্ষেত্রে গুজরাটের অংশটা আমরা, গুজরাটের এই অংশটাকে আমরা দেখতে পাচ্ছি। হুইচ ইজ দ্য সার্দার্ন মোস্ট হিল অফ নর্থ ইস্ট ইন্ডিয়া অর পূর্বাচল? পূর্বাচলের দক্ষিণতম পর্বত কোনটা? খুব ট্রিকি কোয়েশ্চেন। পূর্বাচলের আমরা পর্বতগুলো কী কী একটু আগেই আমরা পড়লাম। পূর্বাচলের পর্বতগুলো হচ্ছে মিজো হিল, লুসা হিল, এগুলো। তার মধ্যে সবথেকে দক্ষিণতম কোনটা? তার মধ্যে সবথেকে দক্ষিণতম হচ্ছে এই মিজো হিল। উত্তর থেকে দক্ষিণে এদের বন্টনটা হচ্ছে প্রথমে পাটকই বুম, এটা হচ্ছে নর্দার্ন মোস্ট, আর এটা হচ্ছে সার্দার্ন মোস্ট। আমরা উত্তর থেকে দক্ষিণে সাজালে পাবো পাটকই, নাগা, মণিপুর আর মিজো হিল। দ্য মহাভারত রেঞ্জ ইজ অলসো কল্ড দ্য গ্রেটার হিমালয়া, এ ন্যারো ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট? এখানে দুটো স্টেটমেন্ট আছে, আমি প্রথমে কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। দ্য মহাভারত রেঞ্জ ইজ অলসো কল্ড দ্য গ্রেটার হিমালয়া, এটা একটা, আর এ ন্যারো অ্যান্ড ডিসকন্টিনিউয়াস রেঞ্জ, এর মধ্যে কোনটা সঠিক? অপশন বি। তাহলে এইটাকে বলা হচ্ছে কি, যে এটা ন্যারো এবং ডিসকন্টিনিউয়াস রেঞ্জ। মহাভারত রেঞ্জের যে অংশটা গ্রেটার হিমালয়, মহাভারত রেঞ্জকে বলা হচ্ছে না, আমরা এখানে পাচ্ছি। তাহলে অপশন বি ইজ অ্যাজ দ্য কারেক্ট আনসার, অ্যাজ
অনলি দ্য টু নাম্বার সেন্টেন্স এ ন্যারো অ্যান্ড ডিসকন্টিনিউয়াস রেঞ্জ ইট ইজ, এই অংশটা সঠিক। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্রম ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে সাজালে আমরা এর মধ্যে সবথেকে সঠিকভাবে কোনটাকে পাবো। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে, আমরা যদি এখানে ড্রয়িংটা তোমাদের সামনে করে দিই, এরকম হয়ে যাচ্ছে সাতপুরা, তারপর আমরা পাচ্ছি মহাদেও, এবং তারপর আমরা এরকমভাবে পাচ্ছি মৈকাল। তাহলে সাতপুরা, মহাদেও, মৈকাল, ইট ইজ দ্য কারেক্ট okay, correct answer is option A. Next question, সেনকোটা পাস ইজ লোকেটেড ইন বিটুইন হুইচ স্টেট, সেনকোটা পাস কোন রাজ্যের মধ্যে অবস্থিত? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে তামিলনাড়ু এবং কেরল। সেনকোটা পাস তাহলে তামিলনাড়ু এবং কেরলের মধ্যে অবস্থান করছে। এটা কাডামম হিল এবং নাগেরকয়ার হিলকে জয়েন করাচ্ছে, এবং তিরুবনন্তপুরম এবং মাদুরাই, তাহলে তিরুবনন্তপুরম হচ্ছে কেরলের এবং মাদুরাই হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন, ভান্ডার হিল ইজ বিটুইন, ভান্ডার হিল কোন কোন পাহাড়ের মধ্যে অবস্থান করছে? সেই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিন্দান হিল এবং কাইমুর হিল, কাইমুর হিল এবং পরেশনাথ হিল, মৈকাল হিল এবং পরেশনাথ হিল, এবং মালওয়া প্লেটো এবং বিন্দান হিল। সঠিক উত্তর আমরা দেখে নেব, যা বিন্দ এবং কাইমুর হিল এই দুটোর মাঝখানে অবস্থান করছে দ্য ভান্ডার হিল। নেক্সট কোয়েশ্চেন, কাইমুর হিল অ্যান্ড পরেশনাথ হিল হ্যাভ হুইচ রিভার ইন বিটুইন দেম, কাইমুর এবং পরেশনাথ হিলের মধ্যে থেকে কোন নদীকে আমরা প্রবাহিত হতে দেখছি, এবং এই দুটো পর্বতের মধ্যবর্তী অংশে কোন নদী উপত্যকা দেখা যাচ্ছে? দ্যাট ইজ দ্য সোন রিভার। অ্যাকচুয়ালি এখানে কি ঘটনাটা ঘটছে দেখো, এই দুটো পর্বতের মধ্যবর্তী অংশ থেকে সোন রিভার বেরিয়ে উত্তর দিকে চলে যাচ্ছে, এবং নিচের দিকে এরকমভাবে প্রবাহিত হচ্ছে নর্মদা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য সার্দার্ন মোস্ট হিল অফ ইন্ডিয়া, ভারতের দক্ষিণতম পর্বত কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে নাগেরকয়াল হিল। নাগেরকয়াল হিল হচ্ছে ভারতের একেবারে দক্ষিণতম পর্বত। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট পাস অফ দ্য ফলোয়িং, এই নিম্নলিখিতগুলির মধ্যে ইস্টার্ন মোস্ট পাস কোনটা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বোমডিলা। নেক্সট, কাঠমান্ডু ভ্যালি ইজ বিটুইন, কাঠমান্ডু ভ্যালি তাহলে কোথায় দেখা যাচ্ছে? দেখো কাঠমান্ডু ভ্যালির সাথে আমরা যে বিষয়টা দেখব, যে কাঠমান্ডু ভ্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে গ্রেটার হিমালয় এবং মিডিল হিমালয়তে। হ্যাঁ, এই গ্রেটার হিমালয় এবং মিডিল হিমালয়ের একটা ঘটনা হচ্ছে এরকম, যে গ্রেটার হিমালয় এবং মিডিল হিমালয় কাশ্মীর অঞ্চল থেকে তো এরকমভাবে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত, কাঠমান্ডু ভ্যালিটা এরকম জায়গাতে নেপালের এই অঞ্চলটাতে, আর গ্রেটার হিমালয় মিডিল হিমালয়ের মধ্যে যে অঞ্চলটা আছে দ্যাট ইজ দ্য গ্রেট কাশ্মীর ভ্যালি ইন দ্য ওয়েস্টার্ন রিজিয়ান। ওকে, তাহলে আমরা এই অঞ্চলটাতে দুটো দেখতে পাচ্ছি, পশ্চিম দিকে দেখতে পাচ্ছি কাশ্মীর ভ্যালি আর পূর্ব দিকে কাঠমান্ডু ভ্যালি। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ হিমালয়, যেটা তোমাদের আগে কোনো একটা সময়তে আমি আলোচনা করলাম মেবি, দ্যাট ইজ 2500 কিলোমিটার্স। পশ্চিমের থেকে পূর্বে এই বিস্তৃতি লাভ করছে, যেটা একদম পশ্চিমে আছে কে? পশ্চিমে হচ্ছে নাঙ্গা পর্বত, আর একদম এখানে আছে নামচা বারওয়া। ওকে, এই হচ্ছে 2500 কিলোমিটার। মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার থেকে, অর্থাৎ ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, যেগুলো থেকে করলে মোটামুটি ওভারঅল জায়গাটা কমপ্লিট হবে, সেরকম 140টা কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরা হলো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা মনোযোগ দিয়ে কোয়েশ্চেনগুলো দেখো, কোয়েশ্চেনগুলো বুঝো, এবং যে অ্যাপ্রোচ তোমাদের সামনে আমি তুলে ধরলাম কোয়েশ্চেন সলভ করার, সেটা অ্যাপ্লাই করো, অনেক হেল্প পাবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। পরবর্তী চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আমাদের দেখা হবে।